গায়ামা প্রাণ সদা তুমি মহান, তুমি মহান। রাতায়া মাল প্রীতি উপহার, তুমি সুন্দর। সেই সুন্দর, যিনি সত্যি সুন্দর, সেই জন্য সাধু দায়ুদ ঈশ্বরের মনের মতো লোক, তার জীবনের একটি মাত্র যাচনা গীত সংগীতা 27-4 পদে তিনি প্রকাশ করেছেন। আমি সদাপ্রভুর সৌন্দর্য দেখতে চাই, আমি তাকে অন্বেষণ করতে চাই। প্রিয় ভাই বোন, আসুন আজকে সেই সুযোগ প্রভু দিয়েছেন, এই সুযোগ প্রভুর দেওয়া। আমরা নিজের ইচ্ছা দ্বারা যে এখানে আসতে পেরেছি তা নয়, কিন্তু ঈশ্বর তিনি মঙ্গলময় বলে আজকে আমাদেরকে আহ্বান করেছেন, আমাদের আকর্ষণ করেছেন, যেন আজকে যে আশীর্বাদ আমাদের প্রত্যেকের জীবনে দরকার, যে শক্তি দরকার, যে প্রজ্ঞা দরকার এই জগৎকে জয় করতে, দিয়াবলের সমস্ত চাতুরীর সামনে দাঁড়িয়ে বিজয়ী হওয়ার যে শক্তি প্রভু সেটি আজকে দিতে চান। আসুন আমরা প্রত্যেকে প্রভুর কাছ থেকে যেন তা গ্রহণ করতে পারি, আর সেজন্য অবনত হই। কারণ বাইবেল বলছে ঈশ্বর নম্র দিগকে অনুগ্রহ প্রদান করেন। যখন সেই অনুগ্রহ আমরা গ্রহণ করব, সেটি আমাদের জন্য যথেষ্ট হবে। 420 সংখ্যার মুখস্থ রয়েছে, অবনত হয়ে প্রভু প্রণমী তোমায়। আসুন নম্র হয়ে গান গাইতে গাইতে ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও। তিনি জীবন্ত, তিনি পবিত্র। প্রিয় ভাই বোন, নিজেকে আসুন নত করি, নম্র হই, অবনত হয়ে প্রভু প্রণমী তোমায়। অবনত হয়ে প্রভু প্রণমী তোমায়, প্রভু প্রণমী তোমায়, প্রণমী তোমায়, প্রভু প্রণমী তোমায়। অবনত হয়ে প্রভু প্রণমী তোমায়। তুমি প্রভু যিশু বড় দয়াময়, তোমার বিনা নাই মোর কোনো যে উপায়। তুমি প্রভু যিশু বড় দয়াময়, তোমার বিনা নাই মোর কোনো যে উপায়। প্রণমী তোমায়, প্রভু প্রণমী তোমায়।
মাঝির সময় জীবন ধন্য তোমার ছোঁয়ায় আমার হৃদয় বিনা তারে বাজুক ও সদা জয় যিশু জয় যিশু জয় যিশু আমার হৃদয় বাজুক ও সদা জয় যিশু জয় যিশু জয় যিশু জয় প্রণমি তোমায় প্রভু প্রণমি তোমায় প্রণমি তোমায় প্রভু প্রণমি তোমায় অবনত হয়ে প্রভু প্রণমি তোমায় অবনত হয়ে প্রভু প্রণমি তোমায়। আমেন আমেন। আসুন অবনত হই, মস্তক অবনত করি। আসুন প্রভু সাক্ষাতে জীবন্ত প্রভু যিনি পবিত্র পবিত্র পবিত্র, কার সামনে আমরা আজকে দাঁড়াতে সাহসপ্রাপ্ত হয়েছি যেন সেই জীবন্ত প্রভুর মহিমা আমরা প্রথমে গভীরভাবে উপলব্ধি করতে পারি। যিনি আকাশ পৃথিবীর নির্মাণকর্তা, যিনি আমাদের প্রাণবায়ুকে এই সময় তার হস্ত দ্বারা নিয়ন্ত্রণ করছেন। প্রিয় ভাই বোন, তাকে ভয় পেয়ে তাকে গৌরব প্রদানের লক্ষ্যে যারা আজকে আমরা উপস্থিত হয়েছি, এই সুযোগ তিনি দিয়েছেন। তার প্রার্থনা গৃহে আমরা সভাস্থ হয়েছি, তার রক্তেকৃত মণ্ডলী। প্রভু বলেছেন, তোমরা নিজের নও, আমি মূল্য দিয়ে তোমাদের কিনেছি, আমি তোমাদেরকে পরিত্রাণের জন্য মনোনীত করেছি। এই দেহে তোমরা আমার গৌরব করো। যারা আমাকে তোমরা গৌরবান্বিত করবে আজকের এই পবিত্র দিনে, আমিও তোমাদেরকে গৌরবান্বিত করব। তিনি মঙ্গলময়। প্রিয় ভাই বোন, আসুন আবার আজকে সেই স্বাদ গ্রহণ করি। তিনি বলেছেন, আস্বাদন করিয়া দেখো আমি মঙ্গলময়। আজকে আপনার জীবনে, পরিবারে, দেহে, মনে, আত্মায় যে মঙ্গল দরকার, যে অনুগ্রহ দরকার, যে শক্তি দরকার, এটি কেবল তার কাছ থেকে আপনি আমি গ্রহণ করতে সক্ষম হব বিশ্বাস দ্বারা। যদি বিশ্বাস করো, ঈশ্বরের মহিমা দেখতে পাইবে। বিনা বিশ্বাসে কেউ তার প্রীতির পাত্র আমরা হতে পারবো না। আর সেই জন্য আসুন বিশ্বাস সহকারে, বাইবেল সেই কথাই Hebrew 11:6 উল্লেখ করছে, বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কারো সাধ্য না। যে ব্যক্তি স্বর্গের পিতার সামনে উপস্থিত হবে, ইহা আবশ্যক বিশ্বাস করা তিনি আছেন, তিনি জীবন্ত, তিনি সর্বশক্তিমান, তিনি সমস্ত কিছুর উপর কর্তৃত্ব করছেন। আসুন তাকে প্রণিপাত করি, প্রণত হই, তার শেখানো প্রার্থনা উচ্চারণের মধ্য দিয়ে তার পরাক্রান্ত হস্তের নিচে আজকের এই পবিত্র আরাধনা ভার এবং আমাদের জীবনকে সমর্পণ করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। হালেলুয়া হালেলুয়া। প্রভু তোমাকে গৌরব দিই, তোমার গৌরব প্রশংসা করি আজকের এই পবিত্র দিনে। তুমি তোমার পবিত্র নামে আমাদেরকে একত্রিত করেছো, আহ্বান করেছো, আমার নিকটে আইসো, আমি তোমাদের বিশ্রাম দেব। তুমি আমাদের জীবনকে আজকের মুহূর্ত পর্যন্ত বাঁচিয়ে রেখেছো, যেন ওই জীবন দ্বারা আমরা তোমাকে গৌরব দিই, আমরা যেন তোমার নামের প্রতিষ্ঠা করি। যে রাজ্যের জন্য তুমি আমাদের মনোনীত করেছো, প্রথমে সেই রাজ্য ধার্মিকতায় যেন চেষ্টা করি। শুধু তাই না,
আমরা খ্রিস্টীয় জীবনে আরো যেন ফলবান হয়ে উঠি, পরিত্রাণের জীবনে যেন বৃদ্ধি পাই, পরিপক্ক হই, বদ্ধমূল হই, একই জায়গায় যেন আমরা আটকে না থাকি। কারণ শয়তান গ্রাসকারী, সে আমাদেরকে বন্দী করে রাখছে। আমাদের জীবনে সে তার সমস্ত প্রলোভন ফাঁদ দিয়ে আমাদেরকে তোমার কাছ থেকে, তোমার রাজ্য থেকে বিচ্ছিন্ন করে ফেলছে। তুমি বলেছো, আমা ভিন্ন তোমরা কিছুই করতে পারো না, আমাতে থাকো, আর আমি যদি তোমাদিগিতে থাকি তাহলে প্রচুর ফলে তোমরা ফলবান হবে। পিতা, আজকে আমাদের জীবনে তোমার উপস্থিতি ছাড়া আমরা জীবিত, পবিত্র, প্রীতিজনক সেই জীবন তোমার সামনে উপস্থিত করতে পারবো না। তোমাকে ছাড়া আমরা কিছু না প্রভু। তোমার ধার্মিকতা ছাড়া, বিশ্বাস ছাড়া আমরা তোমার রাজ্যে প্রবেশ করতে পারবো না। আর সেই জন্য ধন্যবাদ দিই আবার পিতা, এই মাসের এই 28টি দিন তোমার দয়ায় আমরা পাড়ি দিতে পারছি পিতা। আমরা গণনা করি, অনেকে এই দিন দেখতে পাইনি, কিন্তু তুমি দয়া করেছো, অনুগ্রহ করেছো আমাদের প্রতি, আবার সুযোগ দিয়েছো যেন আজকের এই পবিত্র দিনকে আমরা পবিত্র বলে মান্য করতে পারি। ধন্যবাদ দিই, এই পবিত্র মণ্ডলী রেখেছো যেন পবিত্র শোভায় আমরা তোমাকে প্রণিপাত করতে পারি, আরো যেন তোমাকে জানতে পারি, আরো যেন তোমাকে ভালোবাসতে পারি, আরো যেন তোমার সেবা করতে পারি। তুমি আমাদেরকে তোমার সেই দীপ্তিতে গমনাগমন করার অনুগ্রহ দান করো, যেন আমরা তোমার দীপ্তিতে গমন করতে পারি। যাব জ্যোতি আছে, যাতায়াত করো, যেন অন্ধকার তোমাদের উপর আসিয়া না পড়ে। তিনি যেমন জ্যোতিতে আছেন, আমরাও যদি তেমনি জ্যোতিতে চলি, তবে পরস্পর আমাদের সহভাগিতা আছে। প্রভু, তুমি আমাদেরকে সেই প্রজ্ঞা দাও যেন আমরা দিন গণনা করতে পারি তোমার রাজ্য সন্নিকট। মন পরিবর্তনের ফলে আমাদের সকলকে ফলবান করো। ধন্যবাদ দিই, এই মনোনীত স্থান তুমি রেখেছো যেন এই স্থানে আমরা মণ্ডলী একত্রিত হয়ে তোমার গৌরব করতে পারি। আজকে যাদেরকে মনোনীত করেছো পিতা, আমি ধন্যবাদ দিই। যারা আজকে তোমার কর্তৃক মনোনীত হয়েছে, এখানে শারীরিকভাবে সভাস্থ হয়েছে, সেই সঙ্গে ফেসবুকেও অনলাইনেও যাদেরকে তুমি মনোনীত করে আকর্ষণ করেছো, প্রত্যেকে আশীর্বাদ করো। তোমার রাজ্যের পরাক্রম যিশু নামে যেন প্রকাশিত হয়। তোমার প্রতাপে এই স্থানকে পূর্ণ করো। তোমার উপস্থিতির মহিমা আমাদের প্রত্যেকের জীবনে তুমি প্রকাশ করো। সমস্ত গৌরব আমরা তোমাকে প্রদান করি, তুমি গ্রহণ করো। হালেলুয়া। সমস্ত গৌরব তোমার, তুমি যোগ্য এই আরাধনা, সম্মান, সমাদর, প্রশংসা পাবার। তোমার নামকে উচ্চে উঠায়। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সদা প্রভু আমাদিগকে নয়, সদা প্রভু আমাদিগকে নয়, আমাদিগকে সদা প্রভু আমাদিগকে নয়, কিন্তু তোমার বিনা গৌরবান্বিত করো, কিন্তু তোমার বিনা গৌরবান্বিত করো। তোমার দয়ার অনুরোধে, তোমার সতে অনুরোধে, সদা প্রভু আমাদিগকে নয়। জাতিগণ কেন বলিবে, কোথায় উহাদের ঈশ্বর? জাতিগণ কেন বলিবে, কোথায় উহাদের ঈশ্বর? আমাদেরই ছোট
গে থাকেন, আমেন আমেন, আমাদেরই স্বর্গে থাকেন তিনি, যাহা ইচ্ছা করিয়াছেন তাহাই করিয়াছে। সদা প্রভু আমাদিগকে সদা প্রভু আমাদিগকে নয়। আমেন। প্রভু আমাদেরকে নয়, কিন্তু তোমার নাম, কেবল তোমার পবিত্র নাম তুমি গৌরবান্বিত করো, কেবল তোমার পবিত্র নাম তুমি মহিমান্বিত করো। কারণ সমস্ত জানু তোমার পবিত্র নামে পাতিত হবে, সমস্ত মুখ স্বীকার করবে তুমি জীবন্ত প্রভু, তুমি অদ্যকল্য অনন্তকাল একই প্রভু আছো। হালেলুয়া। তুমি মঙ্গলময়, সবসময় সবসময় তুমি মঙ্গলময়। আমাদেরকে সেই অনুগ্রহ আজকে দাও যে আমাদের জন্য যথেষ্ট হবে। আমরা সেই জন্য যারা পরিশ্রান্ত ভারাক্রান্ত হয়ে তোমার চরণে এসেছি পিতা, তুমি দয়া করো, তোমার মুখ উজ্জ্বল করো, তোমার মহিমা আমাদের জীবনে প্রকাশ করো। আজকের এই পবিত্র আরাধনার মধ্য দিয়ে তুমি গৌরবান্বিত, মহিমান্বিত, প্রশংসিত, আত্মায় সত্যে আরাধনা করতে করতে তোমার রাজ্যের মহিমায় পরাক্রমে আমরা যেন একাকার হতে পারি। ধন্য তোমার নাম, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন আমেন। দয়া করে বসবেন। প্রভুর ধন্যবাদ করি এই অপূর্ব সুযোগ প্রভু আমাদেরকে দিয়েছেন। এটি প্রভুর দেওয়ার সুযোগ। মনে রাখেন, আপনি নিজের ইচ্ছা এখানে এসেছেন তা না। ঈশ্বর তিনি মঙ্গলময় বলে তিনি আজকের দিনে আপনার জীবনে তার আশীর্বাদ দেওয়ার জন্য তিনি আপনাকে আহ্বান করেছেন। কারণ তিনি স্বর্গের পিতা, তিনি জানেন আমাদের দুঃখ, আমাদের কষ্ট, আমাদের ব্যথা, কিন্তু তিনি দেখতে চান আপনি সেই পিতার গৃহে এসে তার গৌরব স্বীকার করে তার কাছ থেকে সেই আশীর্বাদ গ্রহণ করতে চান কি না। তুমি কি বিশ্বাস করো আমি তোমাকে আশীর্বাদ করতে পারি? সেটি হচ্ছে তার প্রশ্ন। যেভাবে দুইজন অন্ধ মথি 9 অধ্যায় দেখবেন চিৎকার করে প্রভুর কাছ থেকে দয়া চেয়েছিল, হে দাউদ সন্তান আমাদের প্রতি দয়া করুন। প্রভু যিশু প্রশ্ন তিনি করেছিলেন, আমি তোমাদের জন্য কি করব? তারা প্রভুকে বলেছিলেন, প্রভু আমরা যেন দেখতে পাই, তোমরা কি বিশ্বাস করো আমি তোমাদের চোখ খুলে দিতে পারি? তারা বলেছিল, প্রভু বিশ্বাস করি। এবং প্রভু তিনি বলেছিলেন, তোমার বিশ্বাস অনুসারে তোমার প্রতি ঘটুক। আপনি যদি বিশ্বাস করে এখানে আজকে আসেন যে প্রভুর কাছে আমি এই জন্য আজকে এসেছি, এটি সেই মণ্ডলী প্রভুর রাজ্যের সাথে যুক্ত জীবন্ত মণ্ডলী। মনে রাখেন, বৈতেল ঈশ্বরের গৃহ, যেখানে যাকব ভিত্তি স্থাপন করেছিল। সেই জন্য আমরা যে অংশ পড়েছি বলছে এটি একত্র সংযুক্ত নগরের ন্যায় ঈশ্বরের রাজ্যের সাথে কেবল মণ্ডলী যুক্ত। মনে রাখেন, এবং সেই মণ্ডলীতে প্রভু বলেছেন আমি গমনাগমন করব, আমি বসতি করব। সেজন্য প্রভুর মণ্ডলীতে যারা যাবেন, প্রভুর উপস্থিতিতে যারা যাবেন, তারা অবশ্যই শান্তি পাবেন, তারা অবশ্যই আনন্দ পাবেন। সেখানে প্রভু আপনাকে স্পর্শ করলে আপনি আরোগ্য হবেন যিশু নামে, আমেন। মনে রাখেন, আপনি যদি সেই মণ্ডলীতে যান যেখানে যিশু মস্ত, যেখানে যিশু কর্তৃত্ব করছে, সেটি এখনো এই জগতে প্রভুকে গৌরব দিচ্ছে। আমরা ধন্যবাদ দিই পবিত্র যিশু খ্রিস্টের মণ্ডলীতে আমরা সেই জন্য ছুটে আসি, যেখানে এসে আমরা প্রভুর দয়া অনুগ্রহ গ্রহণ করি। আজকে আমরা আনন্দিত, আমাদের মাঝে জয়া দিয়ে অনেক দিন পর দিদি প্রভু আপনাকে আমাদের মাঝে নিয়ে এসেছেন। আমরা সত্যি ধন্যবাদ দিই। আপনি দূরে থাকলেও এই মণ্ডলীকে ভালোবাসেন, আমাদের সঙ্গে আত্মিক সহভাগিতায় আপনি নিজেকে সংযুক্ত রেখেছেন। আজকে শতাব্দী হাসেন তারাও আমাদের মাঝে রয়েছে, আমরা প্রভুর ধন্যবাদ করি। মাসিমা, আপনিও এই সময় আমাদের সঙ্গে সহভাগিতা করছেন। বিশ্বাসী ভাই বোন, বিশেষ করে আজকে প্রথমবারের মতো আমাদের এল্ডার
প্রদীপ আজিমের বৌমা আমাদের মাঝে রয়েছে। প্রথমবার এই পবিত্র মণ্ডলীর সহভাগিতায় প্রভু যিশু সঙ্গে যারা সম্পর্ক স্থাপন করেছেন, খ্রিস্টে আমরা এক, আমরা এই মণ্ডলী সেটি বিশ্বাস করি। এটি কোনো ব্যাপটিস্ট মণ্ডলী না, এটি ক্যাথলিক মণ্ডলী না, এটি খ্রিস্টের মণ্ডলী, যিনি রক্ত দিয়ে কিনেছে। একটি মণ্ডলী বাইবেলে আপনি খুঁজে পাবেন যার মস্তক যিশু। খ্রিস্ট যিশুতে তোমরা সকলে এক এবং তিনি সর্বে সর্বা। আপনি সেই মণ্ডলীতে যাবেন, সেই মণ্ডলীর সহভাগিতায় থাকবেন যেখানে যিশু হচ্ছে মস্তক, কারণ তিনি সর্বে সর্বা। আমেন। মনে রাখেন, যেখানে তিনি সর্বে সর্বা সেখানে তার উপস্থিতি। তার নামে একত্রিত হওয়া মানে কি? তার অথরিটির কাছে, তার কর্তৃত্বের কাছে 2 কিংবা 3 জন যারা সমর্পিত। শুধু এটি আক্ষরিকভাবে অনেক জায়গায় আমরা বলি প্রভু 2-3 জনের মধ্যে, সেই 2-3 জন যারা যিশুর কর্তৃত্বের মধ্যে নিজেদের সমর্পণ করেছে, যিশুর কাছে জীবন উৎসর্গ করেছে, যারা যিশুর রাজ্যের সাথে যুক্ত নিজেকে করেছে, যাদের সাথে প্রভুর সহভাগিতা আছে। আপনাদের সকলকে পবিত্র যিশু খ্রিস্টের মণ্ডলীর পক্ষে আমি খ্রিস্টীয় শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জ্ঞাপন করছি। সেই সঙ্গে যারা অনলাইনেও এই মণ্ডলীর সহভাগিতায় আত্মিক পরিচর্যা গ্রহণ করছেন, বিশ্বাসে প্রভু আশীর্বাদ করছেন, আমরা আপনাদেরকেও আমাদের ভালোবাসা, খ্রিস্টীয় ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে আহ্বান করছি, শেষকালের ভীষণ সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। ভ্রান্তির আত্মা দ্বারা জীবন নষ্ট করবেন না, ভুল জায়গায় সময় নষ্ট করবেন না। মনে রাখেন, জীবন একটা, সময় অল্প। প্রভু যেখানে সেখানে উপস্থিত হন, প্রভুর সাথে থাকেন, রিলেশনশিপ মেইনটেইন করেন, দেখবেন জীবন পরিবর্তিত হয়ে যাবে। যিশুর সাথে যারা যাতায়াত করে, ঈশ্বরের লোকদের জীবন আলাদা, তাদের সাক্ষ্য আলাদা, তাদের শান্তি আলাদা, তাদের জীবন ধন্য জীবন। এই জগতে ঈশ্বর বারে বারে সেটি প্রমাণ তিনি করেছেন। সুতরাং আমি আহ্বান করি আপনারা সকলে যেন সেই জীবনের স্বাদ আপনারা গ্রহণ করতে পারেন। আমরা ধন্যবাদ দিই আমাদের শ্রদ্ধেয় সুধানদার জন্য। দাদা বিশ্বাসে প্রভুর সাক্ষ্য বহন করে চলেছে, আমরা সকলেই তার জন্য প্রার্থনা করব যেন এইভাবে বিশ্বাসের সাক্ষী গণ দরকার, যে প্রভু যে জীবন্ত, সেই সাক্ষ্য আমাদের জীবনে, আমাদের কার্যে যেন আমরা প্রকাশ করে তাকে গৌরব দিতে পারি। আসুন প্রভুর বাক্য উচ্চারণ করি, যে বাক্য আপনার হৃদয়ে রাখলে আপনার জীবন আলোকিত হবে। যার ভিতরে খ্রিস্টের বাক্য নাই, তার ভিতরে আলো নাই। বাক্য মাংসে, সেই জন্য খ্রিস্টের বাক্য বাইবেল বলছে প্রচুর পরিমাণে তোমাদের অন্তরে বাস করে। সুতরাং প্রতিদিন বাক্য হৃদয়ের মধ্যে সঞ্চয় করুন। যারা বাক্য পড়েন না, যারা বাক্য হৃদয়ে ধারণ করেন না, তাদের ভিতরে স্বর্গের আলো আসবে না, যিশুর উপস্থিতি থাকবে না। মনে রাখেন, যিশুর হৃদয় ধারণ করতে চাই, সেই গানটা সেই জন্য আমরা অনেক সময় গাই, প্রার্থনাতে, শাস্ত্র পাঠে। কাজেই আপনার ভিতরে ঈশ্বরের বাক্য যেন প্রচুর রূপে বাস করে, তবে আপনার জীবন ওই বাক্যের আলোয় আলোকিত হবে। আসুন ইফিসীয় তার 1 অধ্যায়, আমরা 3 থেকে 14 পদ, এই কয়েকটি পদ যখন আপনি উচ্চারণ করবেন, জীবন্ত বাক্য, এটি আপনার জীবনে আশীর্বাদ বয়ে আনবে। আপনি যখন শ্রবণ করবেন, আপনি আশীর্বাদ যুক্ত হবেন। আপনি পালন করলে তো অবশ্যই ঈশ্বরের বাক্যের মহিমা আপনি দেখবেন। ইফিসীয় তার 1 অধ্যায় 3 থেকে 14 পদ, উপরের শিরোনাম সহ আসুন আমরা একসঙ্গে যতজন সম্ভব প্রভুর এই পবিত্র বাণী উচ্চারণ করি। পরিত্রাণ সম্বন্ধে ঈশ্বরের অনাদি সংকল্প যিশুতে পূর্ণ হইয়াছে। ধন্য আমাদের প্রভু যিশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদিগকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন। কারণ তিনি জগৎ পত্তনের পূর্বে খ্রিস্টে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন, যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই। তিনি আমাদিগকে যীশু খ্রিস্ট দ্বারা আপনার জন্য দত্তক পুত্রতার নিমিত্ত পূর্ব হইতে নিরূপণ করিয়াছিলেন,
ইহা তিনি নিজ ইচ্ছার হিত সংকল্প অনুসারে নিজ অনুগ্রহের প্রতাপের প্রশংসার্থে করিয়াছিলেন। সেই অনুগ্রহে তিনি আমাদিগকে সেই প্রিয়তমে অনুগৃহীত করিয়াছেন, যাহাতে আমরা তাহার রক্ত দ্বারা মুক্তি অর্থাৎ অপরাধ সকলের মোচন পাইয়াছি। ইহা তাহার সেই অনুগ্রহ ধন অনুসারে হইয়াছে, যাহা তিনি সমস্ত জ্ঞানে ও বুদ্ধিতে আমাদের প্রতি উপচিয়া পড়িতে দিয়াছেন। ফলত তিনি আমাদিগকে আপন ইচ্ছার নিগূঢ় তত্ত্ব জ্ঞাত করিয়াছেন, তাহার সেই হিত সংকল্প অনুসারে, যাহা তিনি কালের পূর্ণতার বিধান লক্ষ্য করিয়া তাহাতে পূর্বে সংকল্প করিয়াছিলেন। তাহা এই স্বর্গস্থ ও পৃথিবীস্থ সমস্তই খ্রিস্টেই সংগ্রহ করা যাইবে, তাহাতেই করা যাইবে যাহাতে আমরা ঈশ্বরের অধিকার স্বরূপ হইয়াছি। বাস্তবিক যিনি সকলই আপন ইচ্ছার মন্ত্রণানুসারে সাধন করেন, তার সংকল্প অনুসারে আমরা পূর্বে নিরূপিত হইয়াছিলাম। উদ্দেশ্য এই, পূর্ব হইতে খ্রিস্টে প্রত্যাশা করিয়াছি যে আমরা আমাদের দ্বারা যেন ঈশ্বরের প্রতাপের প্রশংসা হয়। খ্রিস্টে থাকিয়া তোমরাও সত্যের বাক্য, তোমাদের পরিত্রাণের সুসমাচার শুনিয়া এবং তাহাতে বিশ্বাসও করিয়া সেই অঙ্গীকৃত পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হইয়াছ। সেই আত্মা ঈশ্বরের নিজস্ব লোকদের মুক্তির নিমিত্ত, তাহার প্রতাপের প্রশংসার নিমিত্ত আমাদের দায়াধিকারের বায়না। আমেন। সুতরাং যারা পরিত্রাণ প্রাপ্ত, ঈশ্বর তার আত্মা দ্বারা তাদের মুদ্রাঙ্কিত করেছেন এবং সেই অধিকারে আপনি অলরেডি প্রবেশ করেছেন। সেই জন্য যত আপনি আত্মার বশে জীবনযাপন করবেন, ঈশ্বরের রাজ্যের অধিকার, পিতার ঘরের সব কিছু কিন্তু আপনি উপভোগ করতে পারবেন, যে যত সেই বিশ্বাসে জীবনযাপন করছেন। সেই জন্য প্রার্থনা এটি আহ্বান। অনেক সময় প্রার্থনা কেন প্রভু করতে বলেছেন আমরা অনেক সময় বুঝি না। তুমি আমাকে আহ্বান করো, আমি তোমাকে উত্তর দেব। আইসো, আমরা প্রত্যুত্তর করি। এটি আহ্বান, ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ রিসিভের, তার অধিকার গ্রহণ করার একটা প্রক্রিয়া। কিন্তু আমরা অনেকে প্রার্থনার মানুষরা, যে সময় মাংস দুর্বল, প্রভু বলেছেন সেই সময় আপনার আসল সময় প্রার্থনা। আত্মা ইচ্ছুক, মাংস দুর্বল। যখন মাংস দুর্বল, ইচ্ছুক আত্মা আপনাকে বলছে উঠো, প্রার্থনা করো, জেগে থাকো। আসুন এই সময় প্রথমে আমরা ঈশ্বরের জীবনদায়ী বাক্য আমরা শ্রবণ করি। তার আগে আমরা একটা ছোট গান গাইতে গাইতে আমাদের হৃদয়কে প্রস্তুত করি এবং আজকে প্রভু এল্ডার জোয়েলকে মনোনীত তিনি করেছেন, তার মধ্য দিয়ে আসুন আমরা জীবন্ত বাক্য শ্রবণের দ্বারা ঈশ্বরের ইচ্ছা জ্ঞাত হই এবং সেই ইচ্ছার কাছে আমরাও যেন সমর্পিত হতে পারি। হরিণী যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে। প্রিয় ভাই বোন, প্রভু বাক্য বলছে যারা ধার্মিকতার জন্য ক্ষুধিত তৃষিত, প্রভু তাদের পরিতৃপ্ত করবেন। আসুন সেই ক্ষুধা তৃষ্ণা প্রভুর সামনে আমরা উপস্থিত করি। হরিণী যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে, হরিণী যেমন জলস্রোতে আকাঙ্ক্ষা করে, ঈশ্বর আমার প্রাণ, ঈশ্বর আমার প্রাণ, তোমার হরিণী যেমন জলস্রোতে আকাঙ্ক্ষা করে, ঈশ্বরের জন্য
ঈশ্বরেরই জন্য, ঈশ্বরের জন্য জীবন তো ঈশ্বরেরই জন্য আমার প্রাণ তৃষ্ণার্ত, আমার প্রাণ তৃষ্ণার্ত। হরিণী যেমন জলস্রোতে আকাঙ্ক্ষা করে, প্রভু আমাদেরকে সেই ক্ষুধা তৃষ্ণায় আরো তুমি তোমার বাক্য শ্রবণের জন্য আকর্ষিত করো, যেন আমরা বুঝতে পারি যে তোমার বাক্যই আমাদের প্রাণের পরিত্রাণ সাধন করতে পারে। জীবন্ত বাক্য, কার্যসাধক বাক্য, রোপিত বাক্য, যা আমাদের আত্মিক জীবনকে আস্তে আস্তে ফলবান করে, বৃদ্ধি দেয়, আরো শক্তিশালী করে। এটা আমরা এই সময় তোমার ইচ্ছার কাছে নিজেকে নত করি। যে সন্তানকে আজকে মনোনীত করেছ, তোমার গৌরবার্থে তার জীবন তুমি ব্যবহার করো, তোমার বাক্যকে মহিমান্বিত করো, তোমার নাম উৎসকৃত হোক। আমাদের প্রত্যেকে তোমার আশীর্বাদে পূর্ণ করো। সমস্ত গৌরব পিতা আমরা তোমাকে প্রদান করি, তুমি গ্রহণ করো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন। আমি আহ্বান করি এল্ডার জোয়েল আসবে এবং প্রভুর বাক্যের পরিচর্যা তিনি করবেন। সবাইকে ইম্মানুয়েল। আমরা প্রভুর অনুগ্রহে বেঁচে আছি, সেজন্য প্রভুর ধন্যবাদ করব আজকে, এবং সেই সাথে যারা তার গৃহে এসেছি তার পবিত্র বাক্য শ্রবণ করতে, যেন প্রত্যেকে আমাদের হৃদয়কে আমরা প্রস্তুত করে তার সাক্ষাতে উপস্থিত হয়ে তার জীবন্ত বাক্য আমরা যেন শ্রবণ করতে পারি। ধন্যবাদ দেই আমাকে আজকে প্রভু এখানে মনোনীত করেছেন, যেন তার উদ্দেশ্যে, তার রাজ্যের জন্য, তার প্রজাদের কাছে প্রভুর জীবন্ত বাক্য আমি উপস্থিত করতে পারি। প্রভুর গৌরব করি, প্রভুর ধন্যবাদ করি। তিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন, আমরা বেঁচে আছি। দুর্যোগের মধ্যেও আমাদের কারো প্রাণ কেড়ে নিতে পারেনি শয়তান, কারণ আমরা জীবন্ত ঈশ্বরের হস্তের নিচে আছি। এবং আমরা যদি আমাদের বিশ্বাস আমরা ঠিক রাখি, আমরা যে কোনো পরিস্থিতিতে গেলেও প্রভু তিনি আমাদেরকে রক্ষা করবেন। আজকে আসুন আমরা প্রভুর বাক্যের দিকে এগিয়ে যাব, এবং প্রভু আজকে যে বাক্য আমাদেরকে দিবে যেন আমরা সেটি শ্রবণ করে আমাদের হৃদয়ে আমরা যেন বিশ্বাস সহকারে সেটিকে গেঁথে রাখতে পারি, যেন ঈশ্বরের দ্বারা মহিমান্বিত হয়। আসুন আমরা বাইবেল থেকে একটি অংশ প্রথমে পাঠ করি, তারপর আমরা সেটি নিয়ে বাক্য থেকে আলোচনা করব। আমরা মথি লিখিত সুসমাচার তার 7 অধ্যায় কয়েকটি পদ আমরা সেখান থেকে দেখব। মথি লিখিত সুসমাচার তার 7 অধ্যায় 13 থেকে আমরা 21 পদ পর্যন্ত প্রথমে পাঠ করব, তারপর বাক্য নিয়ে আমরা আলোচনা করব। আসুন আমরা বাইবেল থেকে প্রত্যেকে দেখি। এখানে আমরা যারা উপস্থিত আছি এবং অনলাইনেও আমরা যারা আছি, আমরা প্রভুর আরাধনায় প্রভুর বাক্য নিয়ে বসবো, বাইবেল নিয়ে বসবো, যেন ঈশ্বর আমাদের বিশ্বাস এবং ভক্তি তিনি দেখতে পান। আমরা নিশ্চয়ই পেয়েছি সকলে। আসুন আমরা পাঠ করি। উপরে লেখা আছে, স্বর্গপথে চলিবার কথা, সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করো, কেননা সর্বনাশে যাইবার দ্বার প্রশস্ত ও পথ পরিসর, এবং অনেকেই তাহা দিয়া প্রবেশ করে। কেননা জীবনে যাইবার দ্বার সংকীর্ণ ও পথ দুর্গম, এবং অল্প লোকেই তাহা পায়। ভক্ত ভাববাদীগণ হইতে সাবধান, তাহারা মেষের বেশে তোমাদের নিকটে আইসে, কিন্তু অন্তরে গ্রাসকারী কেন্দুয়া। তোমরা তাহাদের ফল দ্বারাই তাহাদিগকে চিনিতে পারিবে। লোকে কি কাটা গাছ হইতে দ্রাক্ষা ফল, কিংবা শিয়াল কাটা হইতে ডুমুর ফল সংগ্রহ করে? সেই প্রকারে প্রত্যেক ভালো গাছে ভালো ফল ধরে, কিন্তু মন্দ গাছে মন্দ ফল ধরে। ভালো গাছে মন্দ ফল ধরিতে পারে না, এবং মন্দ গাছে ভালো ফল ধরিতে পারে না।
যে কোনো গাছে ভালো ফল ধরে না, তাহা কাটিয়া আগুনে ফেলিয়া দেওয়া যায়। অতএব তোমরা উহাদের ফল দ্বারাই উহাদিগকে চিনিতে পারিবে। যাহারা আমাকে হে প্রভু বলে, তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পারিবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পারিবে। আসুন আমরা মস্তক অবনত করি, বাক্যের জন্য ধন্যবাদ দিই ঈশ্বরকে, প্রভুকে, যে তিনি আমাদের কাছে আজকে যে বাক্য দিয়েছে উপস্থিত করেছেন এবং আমরা সেটি পাঠ করেছি, যেন আমরা এই বাক্য নিয়ে আলোচনা করে তার নিগূঢ় তত্ত্ব এবং তার সত্যগুলো আমরা যেন প্রত্যেকে জানতে পারি। জীবন্ত ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করি। আজকে তোমার আরাধনা করতে আমরা তোমার গৃহে উপস্থিত হয়েছি এবং তোমার বিশ্বাসীদের সঙ্গে আমরা একত্রিত হয়েছি। যেভাবে তুমি বলেছ, আমরা যেন একসঙ্গে তোমার প্রাঙ্গণে আনন্দ সহকারে, স্তব সহকারে, প্রশংসা সহকারে আমরা যেন উপস্থিত হই এবং তোমার গৃহে আজকে আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের হৃদয়ে যেন আমরা সেই প্রশংসা, স্তব এবং ধন্যবাদের হৃদয়ে আমরা উপস্থিত করতে পারি। এবং আজকে যে বাক্য তুমি আমাদেরকে দিয়েছ, বিশেষ করে তুমি আমাকে মনোনীত করেছো যেন তোমার বাক্য নিয়ে আমি আলোচনা করি। তুমি আমাকে অভিষিক্ত করো, তোমার আত্মায় পরিপূর্ণ করো, প্রজ্ঞা দিয়ে তোমার পবিত্র আত্মার সাহায্যে তোমার বাক্য পরিবেশন করতে শক্তি দাও, পরিচালনা দান করো। তোমার অনুগ্রহ এবং উপস্থিতি আমাদের সঙ্গে রাখো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে আমরা চাই, আমেন। আজকে যে অংশটি আমরা পাঠ করেছি, যীশু স্বর্গে যাওয়ার জন্য কি ধরনের পথ দিয়ে হাঁটতে হবে বা আমাদের যেতে হবে, প্রবেশ করতে হবে, সেটি আমাদেরকে বলে দিয়েছে। সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করতে হবে আমাদের প্রত্যেককে, কারণ সংকীর্ণ দ্বার ছাড়া আমরা কেউ স্বর্গরাজ্যে যেতে পারবো না। কিন্তু আমাদের জীবনের যে নিয়ম, সেটি হচ্ছে যে কোনো একটি পথ পেলেই আমরা হাঁটতে থাকব। কারণ এখানে আরেকটি পথের কথাও তিনি বলেছে, যেটি হচ্ছে সর্বনাশে যাওয়ার পথ, এবং সেটি প্রশস্ত এবং পরিসর। মানে কেউ যখন হাঁটবে সে থেমে থাকবে না, যে কোনো একটি পথ তাকে বেছে নিতে হবে, হয় সংকীর্ণ পথ অথবা সেই সর্বনাশে যাবার পথ। মানে সে থেমে থাকবে না পৃথিবীতে, কোনো না কোনো পথে সে কিন্তু হাঁটছে এখনো, বা আমরা হাঁটছি এখানে যারা আমরা আছি। কিন্তু অল্প লোকেই, বাইবেল আমাদেরকে বলছে যেটি অল্প লোকেই জীবনে যাইবার পথ সেটি খুঁজে পাবে। তার মানে পৃথিবীতে সবাই এখন হাঁটছে, দৌড়াচ্ছে। কেউ সেই সংকীর্ণ দ্বার দিয়ে হাঁটছে, কেউ সেই সর্বনাশে যাইবার পথ দিয়ে হাঁটছে, কিন্তু সবাই দৌড়াচ্ছে, সবাই হাঁটছে, সবাই এগিয়ে যাচ্ছে। কিন্তু জীবনের পথ আমরা কতজন পেয়েছি সেটি নিয়ে আজকে আমরা বাক্য থেকে আলোচনা করতে চাই। আমরা প্রভুর ধন্যবাদ করি যে তিনি আমাদের সঙ্গে আছেন এবং তিনি আছেন বলেই আমরা বেঁচে আছি। তার দয়া জীবন থেকে উত্তম। প্রত্যেক দিন আমরা তার দয়া পেয়েছি বলে আমরা সূর্য দেখতে পারি, আমরা জগতে আলো পাই, অক্সিজেন পাই, খাদ্য পাই, বস্ত্র পাই। সব কিছু ঈশ্বর তিনি আমাদের জন্য রেখেছেন, তিনি সৃষ্টি করেছেন। কিন্তু তিনি আরেকটি নতুন পৃথিবী আমাদের জন্য সৃষ্টি করছেন, যেখানে ধার্মিকতা, পবিত্রতা বাস করবে, শান্তি বাস করবে, এবং যেখানে আর কোনো অন্ধকার থাকবে না। সেই পথে, সেই রাজ্যে আমাদের সকলকে প্রবেশ করতে হবে, কারণ এটিই হচ্ছে আমাদের আসল গন্তব্য। আমরা যেন সেই পথে হাঁটি, আমরা যেন সেই পথে দৌড়াই যেই পথে জীবন আছে। এই জন্য তিনি বলেছে জীবনে যাইবার পথ, মানে সেই জায়গার নাম জীবন, যেই পথে ঈশ্বর তিনি থাকেন, ঈশ্বর তিনি বাস করেন, সেই দেশের নাম জীবন। সেই জীবনে যাইবার পথ কিন্তু দুর্গম এবং অল্প লোকই সেই পথ পাবে। যিশু সেজন্য বলেছে 14 অধ্যায় যোহন 6 পদে, আমি পথ, সত্য ও জীবন। আমি সেই জীবনের দেশে যাওয়ার পথ, এবং আমি সেই মন্ত্রণা জানি, সেই স্বর্গপথে চলার যে চাবিগুলো, যে বুদ্ধিগুলো, যে পরাক্রমগুলো, সেগুলো আমি জানি। সেজন্য আমার দিয়া যদি কেউ না আসে, কখনো সেই জীবন্ত দেশে, জীবিতদের দেশে কেউ প্রবেশ করতে পারবে না। এই জন্য প্রেরিত তার 4 অধ্যায় 12 পদে আমাদেরকে সাধু পৌল বলেছে,
আকাশের নিচে মনুষ্যদের মধ্যে আর কোনো নাম নেই যেই নামে আমরা জীবন বা পরিত্রাণ লাভ করতে পারবো, বা যেই নামে বা যেই পথ ছাড়া আমরা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবো। পৃথিবীতে বা পৃথিবীর বাইরে যে মহা আকাশ রয়েছে, মহাজগৎ রয়েছে, বিভিন্ন গ্রহ রয়েছে, অনেক গ্রহে এখন মানুষ যাওয়ার চেষ্টা করছে সেখানে জীবন আছে কিনা। বিভিন্ন বিজ্ঞানীরা তারা আবিষ্কার করছে, গবেষণা করছে যে পৃথিবীর বাইরে, পৃথিবী ছাড়া আর কোথাও জীবন আছে কিনা, জল আছে কিনা, বা সেখানে মানুষ গিয়ে থাকতে পারবে কিনা, সেখানে অক্সিজেন কীরকম পরিমাণে আছে। কিন্তু বাইবেল আমাদের কাছে প্রকাশ করেছে আকাশের নিচে এবং মনুষ্যদের মধ্যে এবং সমস্ত জগতে আর কোনো নাম নেই যে নামে মানুষ জীবন লাভ করতে পারবে, পরিত্রাণ লাভ করতে পারবে। শুধুমাত্র যিশুর কাছে সেই জীবন আছে, জীবনের পথ আছে। আমরা যেন সেই পথে হাঁটি। বাইবেল আমাদের কাছে প্রকাশ করছে দিয়াবল আমাদের চোখ বেঁধে রেখেছে যেন আমরা জীবনের পথ খুঁজে না পাই। কিন্তু তাই বলে সে কিন্তু থেমে নেই, মানে যার চোখ বেঁধে রেখেছে সে কিন্তু দৌড়াচ্ছে বা হাঁটছে, তাকে হাঁটতেই হবে। পৃথিবীতে মানুষ এভাবেই সৃষ্টি করা হয়েছে, তারা এক জায়গায় বসে থাকতে পারে না, তারা হাঁটছে, দৌড়াচ্ছে, কাজ করছে, খাচ্ছে, চলছে, নড়ছে। কিন্তু বাইবেল আমাদের কাছে বলছে দিয়াবল সে আমাদের চোখ, যেটি আত্মিক চোখ, সেটিকে সে রুদ্ধ করে রেখেছে, বন্ধ করে রেখেছে, বেঁধে রেখেছে, যেন আমরা জীবনে যাওয়ার পথ দেখতে না পাই। আর যদি আমরা হারিয়ে যাই, আমরা কিন্তু শেষে সকলেই জীবন যাওয়ার পথ ছেড়ে দিয়ে আমরা নরকের পথে আমরা কিন্তু অনেকে চলে যাব। সেই জন্য তিনি আমাদেরকে সাবধান হতে বলছে পরের পদে, ভ্রাত্য ভাববাদীগণ হইতে সাবধান, কারণ তারা কি করে, তারা সর্বনাশে যাওয়ার পথে আপনাদেরকে সাহায্য করছে। সর্বনাশে যাওয়ার জন্য তারা মেষের বেশে, প্রেরিতের বেশে তারা বসে আছে, কিন্তু অন্তরে তারা গ্রাসকারী কেন্দুয়া। এজন্য এখানে আমাদেরকে পরীক্ষা করতে বলা হয়েছে। তোমরা তাদের পরীক্ষা করবে, তাদের জীবনে ফলগুলো দেখবে, ভালো গাছ এবং মন্দ গাছ কোনটি আমাদেরকে দেখতে হবে। সেজন্য কিন্তু চোখ প্রয়োজন। পথে হাঁটতে হলে, একটি গাছে কীরকম ফল ধরেছে সেটি দেখতে হলে আমাদের কি প্রয়োজন? চোখ প্রয়োজন। আমরা যদি চোখ দিয়ে দেখতে না পারি আমরা, তাহলে আমরা কখনো কিন্তু সেই সংকীর্ণ দ্বার যেটি জীবনে নিয়ে যায়, বা একটি ভালো গাছ যেখানে ভালো ফল ধরে, আমরা সেইগুলো দেখতে পাবো না। আর যদি সেটি আমরা দেখতে না পাই, তাহলে আমরাও সেই মন্দ গাছের মতো আগুনে পুড়ে মরে যাব, আমাদের অস্তিত্ব আর থাকবে না। অনেকেই প্রবেশ করে, বাইবেল বলছে, কিন্তু অল্প লোকই তাহা পায়। যে আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই রাজ্যে প্রবেশ করিতে পারিবে। আজকে আমাদেরকে সেটি পরীক্ষা করে দেখতে হবে। আমরা যারা হে প্রভু বলছি, আমরা কি সবাই স্বর্গরাজ্যে যাব? না, আমরা সবাই স্বর্গরাজ্যে যাব না। কিন্তু যে ব্যক্তি 21 পদে বলছে আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করিবে বা করে, সেই পারিবে, মানে সে পারবে, তার এই যোগ্যতা আছে যে ঈশ্বরের ইচ্ছা বুঝছে এবং বুঝে সে পালন করছে। আমাদের অনেক ইচ্ছা আছে পৃথিবীতে, আমরা এটি করব, অমুক নগরে যাব। বাইবেলও আমাদের কাছে সেটি প্রকাশ করছে, আমরা অমুক নগরে যাব, অমুক কাজটি করব, অমুক স্থানে গিয়ে আমরা ব্যবসা করব। কিন্তু ঈশ্বরের ইচ্ছা যদি না হয়, আমরা কিন্তু কিছু করতে পারবো না। শেষকালে আমরা যেটি শুনেছি, বিভিন্ন ভ্রান্তির শিক্ষা আমাদের কাছে উপস্থিত হবে, যেন আমরা সেই সংকীর্ণ পথ থেকে সেই প্রশস্ত পথে আমরা হেঁটে যাই। কারণ এটি খুব সহজ। যখন কোথাও ট্রাফিক জ্যাম থাকে, আমরা কি করি? আমরা অন্য রাস্তা খোঁজার চেষ্টা করি। ঠিক একইভাবে আমরা যখন দেখব স্বর্গে যাওয়ার পথ এটি সংকীর্ণ, অনেক ভিড় বা অল্প লোক সেখান দিয়ে যাচ্ছে, আমরা ভাববো না, এই রাস্তাটা হয়তো ভালো না, সেজন্য আমরা আরও বড় রাস্তা ধরার চেষ্টা করব। আমরা কিন্তু এটি করে, যখন আমরা জ্যামে বসে থাকি, আমরা রাস্তা খুঁজতে থাকি, আর কোথায় রাস্তা আছে যেখান থেকে আমি তাড়াতাড়ি যেতে পারবো, সহজে আমি যেতে পারবো, আর কোথায়
সেরকম অলিগলি আছে। ঠিক একইভাবে আমাদের জীবনেও সেই জিনিসগুলো উপস্থিত হয়, শয়তান উপস্থিত করে যে তুমি এটি যদি কঠিন লাগে এই পথ, তাহলে আরেকটি পথ আছে যেটি হচ্ছে প্রশস্ত, এবং সেই পথ দিয়ে অনেকেই প্রবেশ করছে। আমরাও যদি দেখি অনেকেই সেই পথে যাচ্ছে, আমরাও কিন্তু সেখানে দৌড়ে যেতে পারি। এটি হচ্ছে আমাদের স্বভাব। 2 তিমথি তার 4:3 সেই জন্য পৌল তিমথিকে বলছে শেষকালে কিন্তু বিভিন্ন ভ্রান্তির শিক্ষা উপস্থিত হবে, রাশি রাশি গুরু বের হবে এবং সত্য থেকে আমাদেরকে গল্পের দিকে নিয়ে যাবে। আমরা কিন্তু বেশিরভাগ গল্প শুনতে পছন্দ করি, তাই না? সত্য শোনার থেকে আমরা বেশিরভাগ গল্প শুনতে পছন্দ করি। যদি ঠাকুরমার ঝুলি এখানে আমরা ছেড়ে দিই, আমরা কিন্তু অনেকক্ষণ বসে তার গল্প শুনব, কিন্তু আমরা সত্যের বাক্য বেশিক্ষণ আমরা শুনতে পারবো না। এটি আমাদের স্বভাব, এটি আমাদের জীবনের একটি অধ্যায় হয়ে গিয়েছে। সেই প্রশস্ত পথে আমরা চলতে চাচ্ছি এবং সেই পথ যেটি পরিসর, সেখানেই বেশি আমরা হাঁটতে চাচ্ছি। নানা শিক্ষা আছে আমাদের আশেপাশে, আমাদের বিভিন্ন স্থানে, দেশে বিদেশে বিভিন্ন গল্প আছে। আমরা এখন সত্য থেকে সেই গল্পে চলে যাচ্ছি। শেষকালে আমাদের কাছে এগুলো ঘটবে, বাইবেল প্রকাশ করছে। মানুষ সত্য থেকে সরে গিয়ে গল্পর দিকে এবং বিভিন্ন সেই কানচুলকানি গল্পের দিকে তারা মনোযোগ দিবে। এটি শয়তানের একটি পরিচালনা। শেষকালে সে গল্প শোনাবে যেন অনেকে সত্যকে ছেড়ে দিয়ে অন্ধকারের পথে তারা হাঁটে। শয়তানও কিন্তু আমাদের কাছে বাইবেলের পথ উপস্থিত করে। আমরা অনেক সময় শুধু ভাবি বাইবেলের পথ পেয়েছি, এটি ঈশ্বর পাঠিয়েছে, এমন কিন্তু না। শয়তানও আমাদের কাছে বিভিন্ন প্রলোভনের পথগুলো সে আমাদের সামনে উপস্থিত করে। কিভাবে করে? লেখা আছে এটি বলে। যখন যিশুকে সে মরুভূমিতে পরীক্ষা করছিল, সে কিন্তু গল্প বলেনি সেখানে অন্য কোনো, সে বাইবেল থেকে যিশুকে ফাঁদে ফেলার জন্য সে পরীক্ষিত করেছিল। কিভাবে? লেখা আছে, লেখা আছে, লেখা আছে, আপনি এটি করতে পারবেন। অনেক সময় আমরাও যখন না বুঝে ঈশ্বরের বাক্য আমরা ধ্যান করি, আমরা ভাবি হয়তো এটি লেখা আছে, এটি আমরা করতে পারবো, এটি আমরা বিশ্বাস করতে পারবো। কিন্তু ঈশ্বরের ইচ্ছা কি বাইবেল বলছে তাহা বুঝো। যা ঈশ্বর বলেছে সেটি আমাদের করতে হবে। এটি ঈশ্বর আমাদের কাছে তার পুত্রের দ্বারা প্রকাশ করছে, যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করিবে সেই আমার রাজ্যে সে প্রবেশ করতে পারবে। ঈশ্বর যা করতে বলেনি, যদি আপনি সেটা করেন, তাহলে আপনি কিন্তু দিয়াবলের দাস বা শয়তানের দাস। আপনাকে ঈশ্বর সেভাবে দেখবে। আমরা অনেক সময় সেরকম জীবনে দিকে এগিয়ে যাই। যোহন তার 8:44 আমরা যদি দেখি, যিশু বলছে তোমরা তোমাদের পিতা দিয়াবলের অভিলাষ ও তাহার ইচ্ছাগুলো পালন করছো। যিশু সেখানে বলছে যারা আমরা ঈশ্বরের পথে চলছি না, সত্যের পথে চলছি না, আমরা কি করছি? দিয়াবলের, এবং তাকে বলছে সে আমাদের পিতা, আমরা তার ইচ্ছা, তার অভিলাষ আমরা পালন করছি। কিন্তু যিশু বলছে যে আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করবে সে আমার সেই রাজ্যে যেতে পারবে। ভক্ত প্রেরিত এবং ভাববাদীগণ তারা কিন্তু শেষকালে উপস্থিত হবে। 2 করিন্থীয় তার 11:13-15 যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাবো তারা কিভাবে আমাদের সামনে আসবে। তারা কিন্তু ভূত হয়ে, রাক্ষস হয়ে আমাদের সামনে আসবে না। তারা কিভাবে আসবে? দূতের বেশ ধারণ করে আসবে, খুব ভালো মানুষ হয়ে আসবে আপনার কাছে, সাধু। হ্যাঁ, আমাদের এল্ডার ধরতে পেরেছে, সাধু হয়ে আপনার কাছে সে উপস্থিত হবে। খ্রিস্টের প্রেরিতের বেশ ধরে সে আপনার কাছে উপস্থিত হবে। আপনি টেরই পাবেন না সে কে। এমনভাবে আপনাকে সে ধরবে, এমনভাবে সে আপনাকে অন্ধ করতে পারে, আপনাকে সেই পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য, যেটি জীবনে যাওয়ার পথ। সে উপস্থিত হবে দূতের বেশে। স্বর্গদূত কিন্তু দেখতে অনেক সুন্দর। আমরা যদি স্বর্গদূত নেমে আসে এই স্থানে, আমরা কিন্তু পাগল হয়ে যাব অনেকে। যখন যিশুর কবরের সামনে
স্বর্গদূত উপস্থিত হয়েছিল, সবাই কিন্তু চমকে গিয়েছিল এবং তাদের যে বর্ণনা তারা দিয়েছিল, দীপ্তির সন্তান, আলোর সেই সন্তানের মতো, তার দিকে তাকানো যাচ্ছে না, এত উজ্জ্বল। তাহলে দিয়াবল যদি দূতের বেশ ধারণ করে আমাদের সামনে আসে, আমরা ভাববো বাহ, কি সুন্দর একটি সৃষ্টি, আমাকে যা বলবে আমি তখন তাই করব। কিন্তু প্রেরিত পৌল তিনি আমাদেরকে সাবধান করে বলছে, ঈশ্বরের ইচ্ছার বিপরীতে এই ভাববাদীরা এবং খ্রিস্টানিরা আমাদেরকে নিয়ে যাবে। আমরা যেন সাবধান থাকি, আমরা যেন সেই ফাঁদে কেউ পা না দেই। শেষকালে অনেকে আমরা বিভিন্ন ফাঁদে আমরা পা দিব, কারণ এটি দিয়াবলের লক্ষ্য যে সংকীর্ণ দ্বার দিয়ে আমরা যেন প্রবেশ না করি এবং সেই জীবনে যাইবার পথ আমরা যেন হারিয়ে ফেলি। যদি হতে পারে, বাইবেল বলছে সে মনোনীত দিকে ভুলাবে এবং যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকবে সেই পরিত্রাণ পাবে। আমরা পরে এটি নিয়ে বাইবেল থেকে আরো আলোচনা করব। এই দূতের বেশ যারা ধারণ করছে, খ্রিস্টের প্রেরিতদের বেশ যারা ধারণ করছে, এদের থেকে কিভাবে সাবধানে থাকতে হবে পল তিমোথীকে আবার বলছে। 2 তিমোথী তার 2:26 দিয়াবলের যে ফাঁদ আছে, এই ফাঁদ থেকে, এই মিথ্যা থেকে তুমি প্রভুর দাসের বাক্যের চেতনা দ্বারা বেঁচে থাকতে পারবে। আমরা যদি চেতনা না পাই, মানে পবিত্র আত্মা যদি আমাদেরকে চেতনা না দেয়, আমরা দিয়াবলের ফাঁদ থেকে আমরা উঠতে পারবো না। আর যখনই কেউ দিয়াবলের ফাঁদে আটকে যাবে, সে আর হাঁটতে পারবে না, আর সে ওই সংকীর্ণ দ্বার পর্যন্ত পৌঁছাতে পারবে না। সংকীর্ণ দ্বারে পৌঁছানোর আগে আগে আপনাকে সংকীর্ণ পথ দিয়ে হাঁটতে হবে। এটি কিন্তু এত সহজ না। আগে দরজায় আমরা যেতে পারবো না, আগে আমাদেরকে রাস্তায় হাঁটতে হবে। স্বর্গপথের দরজা তো অনেক দূরে আছে, আমাদেরকে আগে রাস্তা খুঁজে বের করতে হবে এবং সেই রাস্তা দিয়ে আগে দৌড়াতে হবে, হাঁটতে হবে। সাধু পৌল বলছে, আমি প্রাণপণ সেই ধাবন ক্ষেতের দিকে দৌড়াচ্ছি। কিন্তু যারা আমরা দিয়াবলের ফাঁদে আটকে গিয়েছি, আমরা কিন্তু দৌড়াতে পারছি না, কারণ আমাদের পা সে বেঁধে রেখেছে, আমাদের চোখ সে বেঁধে রেখেছে। এই জন্য এফেসীয় তার 6:11 আমাদেরকে পৌল বলছে, ঈশ্বরের সমস্ত যুদ্ধসজ্জা আমরা যেন পরিধান করি, যেন দিয়াবলের সেই কুদিনে আমরা দাঁড়াতে পারি। তার মানে যখন কারো ফাঁদে পা আটকে যাবে, সে আর দাঁড়াতে পারবে না, সে আর হাঁটতে পারবে না, সে আর সেই সংকীর্ণ পথে দৌড়ায় গিয়ে সেই দরজা খুঁজে পারবে না, যে দ্বার দিয়ে আমাদেরকে প্রবেশ করতে বলা হয়েছে। সে সেখানে থেমে থাকবে, আর যদি আগমন হয়ে যায়, সে আর কোনো ক্রমে সেখান থেকে বাদ এগিয়ে যেতে পারবে না, সে বাদ পড়ে যাবে। স্বর্গের পথ যিশু আমাদেরকে দিয়েছে। পৃথিবীতে একজন এসে বলেছে যে স্বর্গে যাওয়ার যে পথ, সেটি হচ্ছে আমি, এবং তিনি হচ্ছে প্রভু যিশু। আমরা যেন তার আজ্ঞা মানি, আমরা যেন তার আজ্ঞা পালন করি এবং তাকে আমরা যেন বিশ্বাস করি যে হ্যাঁ, তুমি স্বর্গে যাওয়ার সেই পথ। আমরা আমাদের বিধিতে যদি চলি, আমাদের নিয়মে যদি চলি, আমরা কিন্তু ঈশ্বরের দর্শন পাবো না, ঈশ্বরের সাক্ষাৎ আমরা কেউ পাবো না। কারণ আমরা আমাদের নিয়মে যদি আমরা চলি, আমরা যদি ঈশ্বরের আজ্ঞা না মানি, ঈশ্বর আমাদেরকে অগ্নি দ্বারা বিনষ্ট করবে। আমি দেখছিলাম লেবীয় তার 21 যাজকদের জন্য, যারা আমরা এল্ডার আছি, আমরা যারা পাস্টর আছি, আমরা যারা পরিচর্যাকারী আছি, তাদের জন্য একটি বিধি নিয়ম কিন্তু ঈশ্বর সেখানে করে দিয়েছিল, যেন তারা সেই পথে হাঁটে। কেননা যাজক আপন ঈশ্বরের উদ্দেশ্যে পবিত্র। বাইবেল আমাদের কাছে সেটি প্রকাশ করছে। আমরা যদি লেবীয় তার 21:6 আমরা যদি পড়ি, আমরা দেখতে পাবো, তাহারা আপন ঈশ্বরের উদ্দেশ্যে পবিত্র হইবে ও আপন ঈশ্বরের নাম অপবিত্র করিবে না। এই যে পিতার ইচ্ছা তারা পালন করছে, যেন স্বর্গপথে তারা হাঁটতে পারে। কেননা তাহারা সদাপ্রভুর অগ্নিকৃত উপহার, মানে যারা যাজক আছে, পরিচর্যাকারী আছে, কেননা তাহারা সদাপ্রভুর অগ্নিকৃত উপহার আপনাদের ঈশ্বরের ভক্ষ উৎসর্গ করে, অতএব তাহারা পবিত্র হইবে।
ঈশ্বরের রাজ্যে যাওয়ার জন্য আমাদেরকে পবিত্র হতে হবে। ঈশ্বরের রাজ্যে যাওয়ার জন্য আমাদেরকে সেই ভক্ষ হতে হবে যেটি ঈশ্বর গোলাঘরে সংগ্রহ করবে। আমরা সেই ফল, এজন্য যিশু বলছে ভালো গাছে ভালো ফল ধরবে এবং সেটিকে ঈশ্বর সংগ্রহ করবে, কিন্তু মন্দ গাছে যদি মন্দ ফল ধরে সেগুলো তিনি আগুনে পুড়িয়ে ফেলবে। তাদের অনেক যোগ্যতা লাগবে যারা এই ধরনের যাজকত্ব করছে। এখানে আমরা দেখতে পাই তারা কীরকম বিবাহ করবে। 7 পদে আমরা যদি দেখি, লেবীয় 21 অধ্যায়, তাহারা বেশ্যা কিংবা ভ্রষ্টা স্ত্রীকে বিবাহ করিবে না এবং স্বামী ত্যাক্তা স্ত্রীকেও বিবাহ করিবে না, কেননা যাজক আপন ঈশ্বরের উদ্দেশ্যে পবিত্র। ঈশ্বর যাদেরকে মনোনীত করেছে, ঈশ্বর যাদেরকে দায়িত্ব দিয়েছে, তাদেরকে ঈশ্বর একটি বিধি, একটি নিয়ম তারা দিয়েছে। এবং যদি পাপ থাকে তাহলে কি হবে আমরা পরের পদেও আমরা কিন্তু দেখতে পাবো। আর 9 পদে, কোনো যাজকের কন্যা যদি ব্যভিচার ক্রিয়া দ্বারা আপনাকে অপবিত্র করে, তবে সে আপন পিতাকে অপবিত্র করে, তাহাকে অগ্নিতে পোড়াইয়া দিতে হইবে। কি সাংঘাতিক নিয়ম ছিল তখন। ঈশ্বরের কাজকে আমরা যদি অপবিত্র করি, পিতার গৃহকে আমরা যদি অপবিত্র করি, তাকে বা সেই ব্যক্তিকে আগুনে পুড়িয়ে দিতে বলা হয়েছে। অর্থাৎ নরকে যাওয়ার আগেই পৃথিবীতেও কিন্তু নরকের যন্ত্রণা আমরা দেখতে পাই। একজন টেইলার, সে একটি কাপড় সেলাই করার পর, সেলাইয়ের পর যে সেটি বসার জন্য আয়রন দিতে হয়, তাই না? সেই আয়রন দিচ্ছিল এবং সেখানে যে এখন তো নতুন আয়রন বের হয়েছে যেটি বলা হয় স্টিম আয়রন, সেখান থেকে গরম ধোঁয়া বের হয়। সে আয়রন দিতে দিতে হঠাৎ তার হাতে সেই গরম ধোঁয়াটি বা স্টিমটি সে ভুল করে লাগিয়ে ফেলেছিল এবং সে অনেক যন্ত্রণায় চিৎকার করেছিল। এবং সে তখন বুঝতে পেরেছে, সে একটি সাক্ষী সেটি বলেছে যে এই অল্প সময়ে এই গরম ধোয়ার যে যন্ত্রণা বা তাপের যে যন্ত্রণা, এটি আমি সহ্য করতে পারিনি। তাহলে আমি যদি নরকে যাই বা আমাকে যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয়, আমি তাহলে সেখানে দিবারাত্র যে যন্ত্রণা সেটি কিভাবে সহ্য করব? প্রিয় ভাই বোন, ঈশ্বর আপনাকে এবং আপনার পরিবারকে সেই অগ্নি থেকে বাঁচাতে পৃথিবীতে এসেছে। আমরা যেন সেই অগ্নির মধ্যে কেউ নিক্ষিপ্ত না হয়, কারণ আমাদেরকে ছুঁড়ে ফেলা হবে। বাইবেল বলছে আমরা কিন্তু হেঁটে যাব না, কাউকে সেখানে আজ্ঞা দিবে না এমন করে যাও তুমি ওই পথে যাও না, আমাদেরকে ছুঁড়ে ফেলা হবে অগ্নিতে, জীবন্ত সেই হ্রদে, অগ্নি হ্রদে আমাদেরকে ফেলা হবে। এবং সেই টেইলার যে এটি বুঝতে পেরেছে, সে বলছে এই অল্প সময় একটি ছোঁয়া শুধু সে পেয়েছে সেই গরম আয়রনের, সে বলছে এটি দুঃসহনীয়। তাহলে আমি কিভাবে, যদি অগ্নিতে যাই বা নরকে যাই, আমরা কিভাবে সেটি সহ্য করব? আমরা যেন দিয়াবলের বিভিন্ন ফাঁদ থেকে নিজেদেরকে উদ্ধার করি। যিশু বলেছে লুক তার 13 অধ্যায় 24 পদে, সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করো। আরেকটি সুসমাচারে তিনি সেটি উল্লেখ করেছে। এবং অনেকে চেষ্টা করবে কিন্তু পারিবে না, সেজন্য আমাদেরকে বলছে, শিষ্যদেরকে বলছে তোমরা প্রাণপণ সেই রাজ্যে, সেই পথে যাওয়ার চেষ্টা করো। কেন? কারণ অনেকে করেছে ইতিপূর্বে কিন্তু তারা পারেনি। কেন পারেনি? আজকে আমরা বাক্য থেকে সেটি দেখব। দাউদ মনের মতো লোক, সে ঈশ্বরের অভিষিক্ত লোক। সলোমন সে ভাববাদী, তার প্রার্থনায় আকাশ থেকে আগুন নেমে এসেছিল, ঈশ্বরের প্রতাপ গৃহের মধ্যে পরিপূর্ণ হয়েছিল। 2 বংশাবলী তার 7 অধ্যায় 1 পদ যদি আমরা পড়ি। কিন্তু এই দুই ব্যক্তি, তারা কিন্তু শেষ পর্যন্ত স্থির থাকতে পারেনি। কিন্তু তাদেরকে কিন্তু ঈশ্বর অভিষিক্ত করেছিল, ভাববাদী রূপে প্রেরণ করেছিল এবং তাদের প্রার্থনায় আকাশ থেকে আগুন নেমে এসেছিল, কিন্তু তারা আর শেষ পর্যন্ত স্থির থাকতে পারেনি। শেষে তারা কি করেছে? দিয়াবল তার অভিলাষ তারা পূর্ণ করেছে, দিয়াবলের পথে তারা চলে গিয়েছে। সংকীর্ণ পথ থেকে তারা প্রশস্ত এবং পরিসর পথের দিকে তারা হাঁটতে শুরু করেছে। মথি তার 16 অধ্যায় 25 পদ, সেজন্য আমাদেরকে যিশু বলছে মানুষ যদি সমুদয় জগৎ লাভ করে আপন প্রাণ হারায়, তাহাতে কি লাভ বা কি ফল দর্শে? আমরা যদি
জগতে সেই প্রশস্ত এবং পরিসর পথ দিয়ে আমাদের ইচ্ছা মতো আমরা যদি চলতে থাকি, আর শেষে গিয়ে আমরা যদি জীবন না পাই, তাহলে আমাদের কী লাভ? তাহলে আমরা কিসের জন্য দৌড়ালাম? আপনি যদি অনলাইনে বা গুগলে সলোমনের জীবন কাহিনীর শেষ পরিণতি কি এটি লিখে সার্চ করেন, তাহলে সেখানে একটি হেডলাইন আসবে। কীরকম হেডলাইন? হিজ মোরাল অ্যান্ড পলিটিক্যাল ডাউনফল। মানে সলোমন রাজা ছিল এক সময়, ভাববাদী ছিল, তার প্রার্থনা শক্তিশালী ছিল, সে প্রজ্ঞা পেয়েছিল, তার প্রার্থনায় ঈশ্বরের প্রতাপ এসেছিল, অগ্নি এসেছিল, কিন্তু তার শেষে কি হয়েছে? ডাউনফল, সে শেষ হয়ে গেছে। প্রথম রাজা বলি তার 11 অধ্যায় আমরা যদি দেখি, ঈশ্বর যেগুলো করতে নিষেধ করেছিল সে সেগুলো করেছে। কি করেছে? সে অন্য জাতির কন্যাদেরকে সে বিয়ে করেছিল, যেগুলো করতে ঈশ্বর নিষেধ করেছিল। ঈশ্বরের নিয়মে সে স্থির ছিল না, ঈশ্বর যেটি নিষেধ করেছিল সে সেটিই করেছিল। এই জন্য সে কী করেছে? শেষে তার হৃদয় অন্য দেবগণের প্রতি তার স্ত্রীরা নিয়ে গিয়েছে। সংকীর্ণ পথ থেকে তাকে প্রশস্ত পথে, মৃত্যু বা সর্বনাশের পথে তাকে তার স্ত্রীরা নিয়ে গিয়েছে। এবং ঈশ্বর তখন তাকে বলল, তুমি যাহা মন্দ তাহাই করিলে। ঈশ্বর তখন কমেন্টস করেছে সেখানে সলোমনের এই কাজের পর, এই পথ পরিবর্তন করার পর ঈশ্বর তাকে কমেন্টস করেছে সেখানে, আপনি পড়ে দেখবেন। তুমি আমার সাথে এই ব্যবহার করলে, ঈশ্বর বলছে সলোমনকে, যাহা মন্দ তাহাই তুমি করিলে। এই জন্য সে জীবন দেখতে পায়নি। দায়ুদও স্বর্গারোহণ করেনি, সেও একইভাবে তার স্ত্রীদের দ্বারা পথ পরিবর্তন করেছে। গীতসংগীতা তার 1 অধ্যায় 6 পদ বলছে, ধার্মিকের পথ এবং দুষ্টের পথ আছে, আপনি কোন পথ বেছে নেবেন? দুটি পথ আছে, আপনাকে জীবনের পথ বেছে নিতে হবে। যেশায়া তার 55 অধ্যায় সেজন্য আমাদেরকে বলছে, দুষ্ট আপন সংকল্প যেন ত্যাগ করে, এবং আমাদের যে পথ আছে, আমাদের যে সংকল্প আছে, আমরা যেন সেটি ত্যাগ করি, এবং সেটি ত্যাগ করে অনুগ্রহের দিকে, ঈশ্বরের নিয়মের দিকে আমরা যেন চালিত হই। প্রিয় ভাই বোন, আসুন আমরা আজকে যে বাক্য পেয়েছি, যে পথ পেয়েছি, যেটি হচ্ছে যীশুখ্রিস্ট স্বর্গপথে যাওয়ার উৎকৃষ্ট উদাহরণ এবং একমাত্র সত্য পথ, যিশু যেটি দিয়েছে মথি থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত, সেই পথে আমাদেরকে হাঁটতে হবে, যেন আমাদেরকে আগুনে পুড়িয়ে দেয়া না হয়, যেন আমরা ঈশ্বরের গৃহকে অপবিত্র না করি, যেন ঈশ্বরের প্রতাপকে আসতে আমরা বাধা না দিই, এবং দিয়াবলের ফাঁদ থেকে আমরা যেন নিজেদেরকে সাবধান করি। কারণ সে দূতের বেশে আসবে, ভক্ত প্রেরিতের বেশে আসবে, কিন্তু আপনি যদি তাকে ধরতে না পারেন, সে কিন্তু গ্রাসকারী কেন্দুয়া। আপনাকে সেজন্য বলছে আমরা যেন সমস্ত যুদ্ধসজ্জা নিয়ে সাবধান থাকি, যেন দিয়াবলের যে কুদিন আসবে এবং অলরেডি আসছে, এসে গেছে, এটিকে আমরা যেন অতিক্রম করতে পারি। আসুন মস্তক অবনত করি, কিছুক্ষণ নীরব থাকি, আমরা প্রভু বাক্যের জন্য আমরা ধন্যবাদ দিই, এবং আজকে যে পথ তিনি আমাদেরকে দিয়েছেন সেই পথে আমরা যেন হাঁটি। একজন ধনী যুবককে পথ পরিবর্তন করতে যিশু বলেছিল, লূকা তার 18 অধ্যায়, কিন্তু সে দুঃখিত হয়ে সেখান থেকে চলে গিয়েছে। আজকে যদি ঈশ্বর আপনাকে বলে বা পবিত্র আত্মা আপনাকে বলে, আপনি এতদিন যে পথ বেছে নিয়েছিলেন, যে পথে হাঁটছিলেন, সেই পথ আপনাকে এখন পরিবর্তন করতে হবে, আপনি কি দুঃখার্ত হবেন? আপনি কি নম্র হবেন? আপনি কি সত্যের পথে হাঁটবেন, নাকি সেই ধনী যুবকের মতো দুঃখিত হয়ে আপনি চলে যাবেন, যাকে বলেছিল আমার পশ্চাৎ আইসো? মানে যিশু তাকে পথ দেখিয়েছিল, আমি সেই জীবনে যাওয়ার পথ, তুমি যদি আমার পশ্চাৎ আইসো তুমি জীবনে প্রবেশ করতে পারবে। কিন্তু সে যিশুর পথ দেখে বলেছে, অতিশয় দুঃখিত হয়ে সে সেখান থেকে চলে গিয়েছে। আমরা যেন সেভাবে চলে না যাই, কারণ ঈশ্বরের বিচার নেমে আসছে।
এখন যিশু আপনাকে আর ভালোবাসতে আসবে না, এখন যিশু আপনাকে বিচার করতে আসবে। অলরেডি পৃথিবীর চারিদিকে বিচার শুরু হয়েছে, স্থানে স্থানে ভূমিকম্প হচ্ছে, ঝড় হচ্ছে, আকাশমণ্ডলের পরাক্রম সকল বিচলিত হচ্ছে। প্রভুর আগমন, এর পূর্বে যে সকল চিহ্ন সেগুলো তিনি পূর্ণ করছে, কারণ তিনি দ্বারে দাঁড়িয়ে আছেন এবং শয়তানও দ্বারে দাঁড়িয়ে আছে। এটাই তার জন্য উপযুক্ত সময় মনোনীতদের ভুলানো, এটাই তার উপযুক্ত সময় যারা দায়ুদের মতো, সলোমনের মতো এগিয়ে যাচ্ছিল কিন্তু যাত্রা শেষ করতে পারেনি, তাদেরকে সে ধরে ফেলেছে। বৃদ্ধ হওয়া পর্যন্ত আমরা যদি বিশ্বাসে স্থির না থাকি, আমরা কিন্তু পরিত্রাণ লাভ করতে পারবো না। আমরা পরিত্রাণ পেয়েছি, পাইতেছি এবং আমরা পরিত্রাণ পাবো। আমরা এখনই কেউ পরিত্রাণ পাইনি। আমরা অনেকে দিয়াবলের দাস হয়ে আছি, দিয়াবলের ফাঁদে আমরা আছি। সেই ফাঁদ থেকে ওঠার শক্তি পবিত্র আত্মার কাছে আছে, আপনি তার কাছে যাচনা করুন। যিশুকে যেভাবে বাইবেল থেকে দিয়াবল পথ দেখিয়ে ভুলিয়েছিল, এখানে আমরা অনেকে আছি, আমাদেরকেও কিন্তু সে বাইবেল থেকে বিভিন্ন পথ দেখিয়ে সে ভুলাতে পারে, অন্ধকারে নিতে পারে, ভ্রান্তিতে নিতে পারে, বিনাশের দিকে নিতে পারে, যেন অগ্নিতে সে বিনষ্ট হয়। কিন্তু ঈশ্বরের ইচ্ছা আমরা যেন সংকীর্ণ পথ দিয়ে হাঁটি। সংকীর্ণ পথে কিন্তু একজন হাঁটতে পারবে, দুইজন পারবে না। একজন একজন করে সেই পথ দিয়ে বের হতে পারবে। আপনি কাউকে নিতে পারবেন না, আপনার ইচ্ছায় কাউকে আপনি আপনার সঙ্গে নিতে পারবেন না। শুধুমাত্র পিতার ইচ্ছায় এবং পিতার অনুগ্রহে আমরা জীবনের পথে এগিয়ে যেতে পারবো। আসুন আমরা প্রার্থনা করি, জীবন্ত বাক্যের জন্য সকলে মুখ খুলে ধন্যবাদ দিই এবং ঈশ্বরের গৌরব করি যে তিনি আগমনের পূর্বে আমাদেরকে সেই সংকীর্ণ পথ দিয়ে চলতে আহ্বান করছে। কারণ আমরা যদি একবার পৃথিবী থেকে বের হই, বা আমরা যদি একবার আমাদের দেহ থেকে আত্মাকে বের করে দেই, আমাদের আর মন পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না। এজন্য যতক্ষণ দেহে প্রাণ আছে, এজন্য একটি গান আমরা গাই, যাবৎ এই দেহে রয় প্রাণ, আমরা যেন তার গৌরব করি, তার আরাধনা করি, আমরা যেন অনুতাপ করি। এই দেহ থেকে যদি প্রাণ বা আত্মা বের হয়ে যায়, আপনি আর কোনোদিন অনুতাপ করতে পারবেন না। এই জন্য শয়তান অনুতাপ করতে পারছে না, কারণ তার দেহ নেই, সে দেহ ছাড়া ঘুরছে। সে ভ্রান্তির আত্মা, বাইবেল তাকে বলছে সে ভ্রান্তির আত্মা, তার কোনো দেহ নেই। কিন্তু আমাদের যাদের দেহ আছে, আমাদের একটি সুযোগ আছে, সেটি হচ্ছে আমরা অনুতাপ করতে পারবো, আমরা মন পরিবর্তন করতে পারবো, আমরা পথ পরিবর্তন করতে পারবো। আসুন আমরা পথ পরিবর্তন করি, জীবনের পথ বেছে নেই, সংকীর্ণ দ্বার দিয়ে চলি, ঈশ্বরের দেখানো আলোতে আমরা প্রত্যেকে চলি। জীবন্ত ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করি, পবিত্র বাক্য তুমি আজকে আমাদেরকে দিয়েছো এবং আমরা যারা আজকে শ্রবণ করেছি এই স্থানে এবং অনলাইনে, আমরা প্রত্যেকে যেন তোমার সংকীর্ণ পথ বেছে নেই। অল্প লোক সেই পথ খুঁজে পাবে, কিন্তু আমরা যেন সেই পথ থেকে বাদ না পড়ি। সেই 5 কুমারী, তারা সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ক্রন্দন করেছিল, চিৎকার করেছিল, কিন্তু তারা সেই পথে প্রবেশ করতে পারেনি। তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক। তুমি আমাদের সকলকে তোমার সত্যে, তোমার অনুগ্রহে পরিচালিত করো। ধন্যবাদ দেই তোমার বাক্যের জন্য। তুমি বাক্য দ্বারা প্রত্যেকে আশীর্বাদ করো, চেতনা দান করো, প্রেরণা দান করো এবং তোমার বাক্য গ্রহণ করতে আমাদেরকে শক্তি দান করো এবং সেই ভ্রান্তির শিক্ষা থেকে, ভক্ত ভাববাদী থেকে আমাদের প্রত্যেককে তুমি সাবধান করো। বিশেষ করে আমাদের সকলকে, যারা আমরা এই স্থানে আছি, যেন তোমার অনুগ্রহের নিচে, তোমার রক্তের নিচে আমরা প্রত্যেকে থাকতে পারি। তোমার রক্তের নিচে আমাদের প্রত্যেকে আবৃত করো, যেন দিয়াবলের বিভিন্ন ছল, চাতুরি এবং ভ্রান্তির শিক্ষা থেকে, সাক্ষ্য থেকে আমরা যেন নিজেদেরকে উদ্ধার করতে পারি এবং সংকীর্ণ দ্বারে, সংকীর্ণ পথে আমরা যেন হাঁটতে পারি। তুমি আমাদের সাহায্য করো। আমরা একা এই পথে হাঁটতে পারবো না, কিন্তু তুমি যদি আমাদের সঙ্গে সঙ্গে থাকো, তুমি তোমার শিষ্যদেরকে বলেছো, সেই জন্য আমি যুগান্ত পর্যন্ত তোমাদের সঙ্গে সঙ্গে আছি। এই জন্য যখন তারা ক্রুশে উঠেছিল, যখন তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, যখন তাদের হত্যা করা হয়েছিল, তারা সেই সংকীর্ণ পথেই তারা দাঁড়িয়েছিল, কারণ তুমি তাদের সঙ্গে সঙ্গে ছিলে এবং তারা সংকীর্ণ পথ দিয়ে সেই যাত্রা শেষ করে তোমার সেই জীবনের দেশে, জীবন্ত পথে তারা প্রবেশ করেছে। এই জন্য স্বর্গরাজ্যে
সেই 12 জন শিষ্যের নাম তুমি লিখে রেখেছো, কারণ তারা সংকীর্ণ পথ দিয়ে এই পৃথিবীকে তারা পাড়ি দিয়েছে। তুমি আমাদেরকেও সাহায্য করো, আমাদের বিশ্বাস রক্ষা করো, যেন শয়তান ভ্রান্তির দ্বারা, ভুল শিক্ষার দ্বারা, ভুল পরিচালনার দ্বারা আমাদের বিশ্বাসকে যেন সে নষ্ট করতে না পারে। তুমি প্রত্যেককে সেই চেতনা দান করো, তোমার অনুগ্রহ দান করো। এই প্রার্থনা, ধন্যবাদ, বিনতি প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমার নামে চাই, আমেন। ইমানুয়েল। আমরা প্রভুর ধন্যবাদ করি, আবার প্রভু স্মরণ করিয়ে দিয়েছেন যে জীবনে যাওয়ার পথ এটি দুর্গম, অল্প লোক এই পথে যেতে পারবে। সুতরাং মনে রাখেন, ক্ষুদ্র মেষপাল প্রভুর রাজ্যে খুব অল্পই মনোনীত। বাইবেলে প্রকাশিত বাক্যে 1,44,000 একটা সংখ্যা উল্লেখ করা হয়েছে, এবং জগতেও আমরা দেখি হাজার হাজার লোক প্রভুর পিছনে আসলেও মাত্র 12 জন তারা বুঝতে পেরেছিল প্রভু আপনার কাছে অনন্ত জীবনের কথা আছে। বাইবেল বলছে দর্শনের অভাবে প্রজাগণ উচ্ছৃঙ্খল হয়। আজকে বাংলাদেশে প্রকৃত পথ দেখানোর মানুষ নাই। এই জন্য প্রভু আত্মার সেচন করেছে, কেবল সত্যের আত্মা আমাদের পথ দেখাবে। সেই জন্য সময় নষ্ট করবেন না। যারা ভুল পথে আরও হতাশার দিকে যাচ্ছেন, একজন পাপী বহু মঙ্গল নষ্ট করে। অনেক সময় আমরা পথ না জেনে, লক্ষ্য না জেনে দৌড়াই, কিন্তু ঈশ্বরের লোকরা আব্রাহাম বিশ্বাসে, ঈশ্বর যখন তাকে পরিচালনা দিচ্ছে, দেখছে না কিছু, কিন্তু সে জানে ঈশ্বর যে দেশে তাকে নিয়ে যাবে তিনি তার প্রতিজ্ঞা অনুসারে সেটি করবেন। যারা বিশ্বাসী তারা জানে না কোথায় যাচ্ছে, কিন্তু প্রভুর পরিচালনার কাছে তারা সমর্পিত। আমরা ধন্যবাদ দিই যে আজকে আবার প্রভু আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন এই মণ্ডলীতে অন্তত হে প্রভুর দল না থাকুক, যারা শুধু হে প্রভু করবেন, কিন্তু এত বছরেও যিশুর কাছে এসে জীবন চেঞ্জ হচ্ছে না, আরও পবিত্রকৃত হচ্ছি না, আরও ধার্মিকতার দিকে যাচ্ছি না। মনে রাখেন, যারা বারে বারে একই ক্লাসে ফেল করছেন, আমি তাদেরকে আহ্বান করছি, পরীক্ষা করেন আপনার জীবন। আপনি যেদিন প্রভুর কাছে আত্মসমর্পণ করেছেন, পরিত্রাণের জীবন পেয়েছেন, পাপ থেকে উদ্ধার পেয়েছেন, পবিত্র আত্মা পরিচালনা দিচ্ছে, আস্তে আস্তে বলছে ধার্মিকের পথ এটি দেদীপ্যমান হবে উত্তর। এটি আবার ডাউনের দিকে যাবে না, পিছনের সমস্ত কিছু ফেলে। ধন্যবাদ দিই যারা সেই লক্ষ্যে আপনারা দৌড়াচ্ছেন এই মণ্ডলীতে, পবিত্রতার দিকে। এই মণ্ডলীর একটা লক্ষ্য প্রভু সেট করে দিয়েছে, পবিত্র মণ্ডলী, পবিত্র বাচ্চা। ধন্যবাদ দিয়ে আমাদের এল্ডার জোয়েল আবার আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন প্রভুর বাক্য, তার মধ্য দিয়ে প্রভু দিয়েছেন যেন আমরা সংকীর্ণ দ্বার, দুর্গম পথ বেছে নিই, সেটি জীবনের দিকে নিয়ে যাবে। আপনার সময় নষ্ট হবে না। যারা সময় নষ্ট করছেন, অনেক লোক সেই প্রশস্ত পথে যাবে সর্বনাশের দিকে। বেশিরভাগ লোককে আমরা ফলো করি, কিন্তু আমরা ধন্যবাদ এই মণ্ডলী আমরা খুব অল্প, আমাদের লক্ষ্য একেবারে ক্লিয়ার। আমি খুব স্ট্রং মোটিভেটেড, প্রভুর যে দর্শন, একা হলেও আমি জানি আমি সত্যের দিকে, ধার্মিকতার দিকে, ঊর্ধ্বস্থ বিষয়ের দিকে দৌড়াচ্ছি। অনেকে এসেছে, আস্তে আস্তে অনেকে পিছনে পড়ে যাচ্ছে, আবার অনেকে পিছনে ছিল এগিয়ে যাচ্ছে। অনেকে যারা প্রথম, প্রভু বলেছে শেষের দিকে, অনেকের প্রথম জীবন যতটা পবিত্র ছিল, অনেক বছর পর আরও ডাউনের দিকে চলে গেছে। আবার অনেককে দেখেছি যারা অনেক পিছনে পড়েছিল, তারা আমাদের অনেককে বাইপাস করে তারা আরও ধার্মিকতার দিকে যাচ্ছে। আমরা কৃতজ্ঞ যে এই পবিত্র মণ্ডলী প্রভু রেখেছেন। ধন্যবাদ দেন, আপনার আত্মার তত্ত্বাবধান প্রভু করছেন। মনে রাখেন, মণ্ডলী আপনাকে অনন্ত জীবনের জন্য প্রস্তুত করছে। স্বর্গের পিতার গৃহে আপনাকে পরিচর্যা দিয়ে বৃদ্ধি দিচ্ছে, আপনি যেন অনন্তকাল পিতার ঘরে থাকতে পারেন। আর সেই জন্য আমি ধন্যবাদ দিই আমাদের বিশ্বাসী ভাই বোনদের পরিবারেও, তারা সেটি গণনা করে ধন্যবাদের সবার আহ্বান তারা করেছে। বিশেষ করে আমাদের পেরোল ভাই, সীমাবনের পরিবার, জয়াদি এখন বর্তমানে রয়েছে, তাদের পরিবারের আহ্বান রয়েছে আগামী শুক্রবার দুপুর 12টায়। যেহেতু এখানে আমাদের দাদাকে নিয়ে আসা কঠিন, যদিও সেটি হলে আরও উত্তম হতো দিলন্দাকে, কিন্তু আপনারা জানেন যেহেতু তার শারীরিক অবস্থা
এখানে নিয়ে আসা। এই জায়গায় আমি সবসময় উৎসাহিত করি, আপনারা জানেন যে প্রভুর গৃহে সমস্ত কিছু যদি আমরা উপস্থিত করতে পারি, কিন্তু যেহেতু পরিবেশও প্রভু চান যেন আমরা বিবেচনা করি, আর সেই জন্য সেই পরিবারের আকাঙ্ক্ষা আগামী শুক্রবার, তারা অনেক আগেই আকাঙ্ক্ষা করেছিল, কিন্তু সময় সুযোগ এর অপেক্ষায় তারা ছিল। জয়াদি এখন আমাদের মাঝে আছে, সুতরাং আমরা সেই পরিবারের আহ্বানে আগামী শুক্রবার 3 তারিখ পড়ছে দুপুর 12টায় আমি আহ্বান করি পালক হিসাবে আপনারা যতজন সম্ভব আপনারা উপস্থিত হবেন, যেন আমরা গিয়ে তাদের সমস্ত ধন্যবাদ কৃতজ্ঞতার সঙ্গে একাত্ম হতে পারি। কারো আনন্দে বিশ্বাসীরা আনন্দিত হব, কারো দুঃখে দুঃখিত হব। এটি হচ্ছে সত্যিকারের মণ্ডলীর অনুভূতি। তোমরা আমার হৃদয়ে এমনভাবে গাথা, সাধু পল বলছে, বাঁচি তো একসঙ্গে। সেই মণ্ডলী আমরা খুঁজে পাই না, মরি তো একসঙ্গে। আজকে দুঃখের সময় কাউকে খুঁজে পাবেন না, এমন মণ্ডলীতে আমরা যাই, বিপদ আপদে তাদের পাবেন না। শুধু পোলাও মাংস খাওয়ার সময় সবাইকে আমরা পাই। এটি প্রকৃত মণ্ডলী না। প্রকৃত মণ্ডলী মনে রাখেন, রোদন করলে আমরা রোদন করব, দুঃখে দুঃখিত হব। সেই জন্য আবার আহ্বান করি, আগামী শুক্রবার দুপুর 12টায় আমরা সেই পরিবারের লোকেশন সবাই জানি, আমরা সেখানে উপস্থিত হয়ে তাদের সমস্ত ধন্যবাদ কৃতজ্ঞতার সাথে একাত্ম হয়ে প্রভুর চরণে রাখবো। আপনাদের স্মরণ করিয়ে দিয়ে মণ্ডলী আপনাদের পরিচর্যা দিচ্ছে, আত্মার পরিচর্যা, আত্মার তত্ত্বাবধান। কৃতজ্ঞ হবেন, সবসময় ধন্যবাদ দেন, কিন্তু সেই সঙ্গে তত্ত্বাবধানের সময় চলে যাচ্ছে। আপনাকে ঈশ্বর যেভাবে গড়ে তুলতে চান, এতদিনে আপনি যে জায়গায় আসার কথা ছিল, আপনারা অনেকে সেই জায়গায় উঠে আসতে পারেননি, এখনও শিশু অবস্থায় পড়ে আছেন, যুবক হননি, সাবালক হননি, ফলবান হননি। সেই জন্য আমাদের প্রার্থনা যেন আপনারা সময় বোঝেন, এই সময় সব সময় থাকবে না। আপনারা জানেন যে ভূমিকম্পে কত হাজার হাজার মানুষ মরে যাচ্ছে, কত স্বপ্ন ছিল, বাড়িঘর ছিল। বেশি সময় লাগবে না, 1 মিনিটও লাগবে না, যদি প্রভু রক্ষা না করে। আমরা কৃতজ্ঞ যে রাত্রিকালীন প্রার্থনার মল্লযুদ্ধ আমরা চালিয়ে যাচ্ছি। আমরা অনেক সময় বিশ্বাসী হয়ে প্রার্থনার আহ্বান বুঝি না, এটি কল, মনে রাখেন। প্রার্থনার রিয়েল অবস্থাটা আপনারা অনেকে জানেন না। ঈশ্বর আপনাকে আহ্বান করতে বলছে, আপনি যখন এসে তাকে আহ্বান করেন, তিনি উত্তর দেন। আপনি যদি ক্ষান্ত থাকেন, তিনিও ক্ষান্ত থাকবেন। আপনার জীবনকে গঠন করার একটা হস্তক্ষেপ তিনি করতে চান, কিন্তু বলছে তোমরা ক্ষান্ত থাকিও না। আমরা অনেকে বুঝিনি, যাদের জীবনে প্রার্থনা নাই তারা পাপের মধ্যে আছেন এবং বিনাশের দিকে যাচ্ছে। সেই জন্য সহজে পরীক্ষা, সহজে শয়তান গ্রাস করে কাদের দেখবেন, যারা 1 ঘন্টাও প্রার্থনায় জেগে থাকেন না। অনেকে অভিমান করে, আমি অনেকের অভিমান শুনি। বিদেশের অঞ্চলে এক পালকের অভিমান, কেন? মানে ঈশ্বর আমার কথা শোনে না কেন? ঈশ্বর এইভাবে আমাদের জীবনে আশীর্বাদ করে না কেন? আমি ঠিক মতো চলি কিনা? যারা এইসব কথা আমরা বলি, আমাদের সুবিবেচনা নয়। প্রভু, আমি তোমার সাথে ঠিক নাই, এই পাপ স্বীকার করবে। তুমি আমার সাথে নাই বলে শয়তান আমার জীবনে আঘাত এনেছে, আমার পরিবারে, আমার সন্তানের জীবনে, আমার স্ত্রীর জীবনে, আমার অর্থনৈতিক। মনে রাখেন, পাপ স্বীকার করবেন, ঈশ্বর ঠিক জায়গায় আছেন, আপনি ঠিক নাই। আমরা ভাবি, আমরা মনে কি করি, অভিমান করে অনেকে। আমি আশ্চর্য হয়ে যাই এইসব কথাবার্তা শুনি। মানে আমরা ঠিক আছি, ঈশ্বর ঠিক নাই, তুমি ঠিক নাই, এটা কেন করলা? না, ঈশ্বর ঠিক জায়গায় আপনাকে নিয়ে যাওয়ার জন্য যে সিস্টেম দরকার তিনি করছেন। সেই জন্য এই মল্লযুদ্ধ আমরা চালিয়ে যাচ্ছি, কারণ এখনো সবার জীবনে বিজয় আসেনি, অনেক পরিবারে বিজয় আসেনি। মনে রাখেন, আপনি হাল ছেড়ে দিলে চলবে না। আপনার পরিবার এখনো প্রভুতে তারা আত্মসমর্পণ করেনি। আপনার পরিবারে পাপ, শয়তান আপনার স্বামীর মধ্যে কাজ করছে, স্ত্রীর মধ্যে কাজ করছে, নেশা দিয়ে কাজ করছে, মিথ্যা দিয়ে কাজ করছে। আপনি প্রভু প্রভু করছেন, কোনো লাভ হবে না যতক্ষণ আপনার পরিবার মুক্ত না হচ্ছে। প্রভুর একটা রাজ্য আছে, তিনি রাজা, পবিত্র রাজা, পবিত্রতাই তিনি আশীর্বাদ করে। মনে রাখেন, কোনো অধার্মিকতার উপর তার আশীর্বাদ নাই। ক্রোধ আছে, বাইবেল পড়ে দেখবেন, রোমিও 1:18 পদ। যাদের জীবনে এক একটার পর এক একটা দুর্ঘটনা, একটি ঈশ্বরের ক্রোধ প্রকাশ হচ্ছে। মনে রাখেন, পাপ স্বীকার করে
পাপ থেকে নিজেকে রক্ষা করেন, পরিবারকে রক্ষা করেন। আমরা উর্মিলাদির জন্য ধন্যবাদ দিই। উর্মিলাদি আমাদের পরিচর্যার দ্বারাই প্রভুকে গ্রহণ করে মাজেদা খাতুন এখন উর্মিলা প্রভুকে ভুলে যায়নি, মণ্ডলীকে পালককে ভুলে যায়নি। দূরে থেকেও সে তার ভালোবাসা প্রকাশ করে তার উপহার পাঠিয়ে। আমরা আজকে তার জন্য বিশেষ প্রার্থনা করব যে উর্মিলাদি আমি দেখেছি সে প্রভুর ভালোবাসা বুঝেছে, সে ভুলে যায়নি, পালককে ভুলে যায়নি। তার পরিচর্যা সে তার হৃদয় ধারণ করে সে তার বিশ্বাস রক্ষা করার দৌড়ে প্রাণপণ করছে। আমরা জয়াদির জন্য ধন্যবাদ দিই। জয়াদি আপনি আছেন, জয়াদির ভালোবাসা তার ফসলের অংশ থেকেও সে পালকের পরিবারের জন্য তার ভালোবাসা প্রকাশ করেছে। নিশ্চয় দিদি, ঈশ্বর আপনার এই উপহার যেন গ্রহণ করে এবং ঈশ্বর যেন আপনাকে আশীর্বাদ করে। আপনি যদি এলিও যদি কেউ হয়, খ্রিস্টের লোক যদি কেউ হয়, ভালো করে চিনে নেন, বুঝে নেন, প্রমাণ যেন পান। যদি খ্রিস্টের লোককে এক বাটি জল দেন, সে যদি খ্রিস্টের লোক হয়, সে যদি এলিও ভাববাদী হয়, তাকে এক মুঠ খাওয়া দিয়ে দেখেন আপনার জীবনে ভাণ্ডারে প্রভু আশীর্বাদ করে কিনা। ধন্যবাদ দিই যারা প্রভুকে ভালোবেসে এই সকল কার্য সাধন করছেন, এই মণ্ডলীকে গেঁথে তুলছেন, একটা প্রভুর কাজের অংশী হচ্ছেন। আমরা সিনথিয়ার জন্য ধন্যবাদ দিই। প্রথম তার জীবনের যে চাকরি এবং প্রথম বেতন থেকে সে আজকে প্রভুর ভাণ্ডারে তার ভালোবাসা কৃতজ্ঞতার উপহার নিয়ে এসেছে। সেই সঙ্গে মণ্ডলীকে আজকে সে মিষ্টি মুখ করার একটা আকাঙ্ক্ষা প্রকাশ করেছে। সুতরাং আমি আহ্বান করি আপনারা নিশ্চয় এই সন্তানের জন্য ধন্যবাদ দিবেন, এই হৃদয়ের জন্য, এই ভালোবাসার জন্য। প্রভু যেন তার জীবনে আরও আশীর্বাদ দিয়ে ধন্য পূর্ণ করে এবং শেষে আপনারা তার এই আমন্ত্রণ মিষ্টি মুখের এটি গ্রহণ করে আপনারা তাদের আনন্দের সহভাগী হবেন, সেই আহ্বান রাখি। আমরা আজকে প্রার্থনা করতে চাই এই মণ্ডলী আমরা সত্যে যেন চলি, কারণ সত্যে চলে এর চেয়ে আনন্দ আর কিছুতে নাই। সুতরাং আমরা সেই চেষ্টা যেন করি। যিশু আশ্চর্য জ্ঞান করেছিলেন দুটি জায়গায়। এক জায়গায় দেখবেন মার 6 পদ, অবিশ্বাসের কারণে এত কাজ করলাম, এত ভালোবাসলাম, কিন্তু অবিশ্বাস, আর তিনি সেখানে কিছু হলেন। অন্যদিকে তিনি আশ্চর্য হলেন শতপতির বিশ্বাস দেখে, এত বড় বিশ্বাস আমি দেখিনি। মতি 8:10। যিশু আপনার কেমন লাভার আমরা বুঝিনি। কারো যদি প্রেমিক থাকে, কারো যদি প্রেম করার অভিজ্ঞতা থাকে, আপনার লাভার, আপনার প্রেমিক যদি আপনার জন্য জীবন দিয়ে দেয়, আপনি কি করবেন? তাকে আপনার ভালোবাসা কিভাবে প্রকাশ করবেন? সপ্তাহে একটা দিন, 1 ঘন্টা? আমরা খ্রিস্টীয় জীবন বুঝিনি, কারণ ঈশ্বর জগৎকে প্রেম করে তার পুত্রকে দিলেন। আমাদের প্রেমিক প্রভু তার জীবন আমাদের জন্য দিলেন। আমাদের সময় হয় না, আমরা এইরকম ভালোবাসি, গানে শুধু তোমায় ভালোবেসেছি। মনে রাখেন, আজকে পরীক্ষা করেন, যিশু যদি আপনার সত্যিকারের প্রেমিক পিতা হন, তিনি আপনাকে ভালোবেসে আপনার জন্য তার জীবন দিয়ে দিয়েছে, আপনাকে রক্ষা করার জন্য। আপনি তাকে কি দিচ্ছেন? এই প্রশ্ন আমি রাখছি আপনাদের কাছে। আপনার জীবন থেকে সেই প্রেমিককে, সেই প্রেমময় পিতাকে কতটুক সময় দেন? তার জন্য কি করেন? কতটুক ভালোবাসা দেন? তার সাথে অনন্তকাল থাকবেন? তিনি আপনাকে এইরকম কপট ভালোবাসার দ্বারা গ্রহণ করবে? এই বাংলার খ্রিস্টানিটি, আমরা একটা ভ্রান্তির মধ্যে রয়েছি। যিশু আমাকে গ্রহণ করবে, যে তার জীবন আমার জন্য দিল, আর আমি কিছুই তার জন্য না করে তার সাথে থাকবো, তিনি আমাকে রিসিভ করবে। এই রকম ভ্রান্তির মণ্ডলী পবিত্র যিশু খ্রিস্টের মণ্ডলী না। প্রভুর ভালোবাসা বুঝে আমরা আমাদের জীবন উৎসর্গ করেছি, আমি সম্পূর্ণ সময় তার সেবা করার জন্য। এটি মনে রাখেন, এটি হচ্ছে আমাদের একটা প্রভুর ভালোবাসার বশে কৃতজ্ঞতার আত্মসমর্পণ। আমরা বুঝিনি, কোনো টাকার জন্য না, বেতনের জন্য না, এই জগতে বাড়ি গাড়ির জন্য না, কিন্তু প্রভুর ভালোবাসা আমাকে পাগল করেছে, আমাদের শ্রদ্ধ দাদাকে পাগল করেছে। এই ভালোবাসার দ্বারা আমরা তার সেবা করছি। আমাদের মঞ্জুলা আন্টি
স্কয়ার হাসপাতালে। অনেকে ইতিমধ্যে জেনেছেন চৌধুরী আঙ্কেলের অর্থাৎ স্কয়ারের যিনি মালিক স্যামসন এই চৌধুরী আঙ্কেলের ভাইয়ের স্ত্রী পাবনায়। আমরা ছোটবেলা থেকেই এই আন্টিকে দেখেছি। সে এখন হাসপাতালে। আমরা দুইজন এল্ডারকে নিয়ে গিয়েছিলাম। গতকালকে আমরা তৈলাভিষিক্ত করে তার জন্য বিশেষ প্রার্থনা করেছি। কথা দিয়ে এসেছি আমরা প্রার্থনায় তাকে স্মরণ করতে থাকবো যেন প্রভু দয়া করেন। আমরা পাস্টার অনিলকে স্মরণ করব, মার্সিকে স্মরণ করব, সেই জয় ভাইয়ের সন্তান কাকু ধিলন্দাকে স্মরণ করব যেন প্রভু সকলের প্রতি দয়া করে। আপনারা শেষে আমি আরেকটা বিষয় স্মরণ করি, রেসপেক্ট করা শেখেন পালক এল্ডারদের। যোহন বাপ্তাইজককে প্রভু বলেছিলেন যে সমস্ত স্ত্রীদের মধ্যে যে গর্ভ থেকে মহান যদি কেউ উৎপন্ন হয়ে থাকে সে হচ্ছে যোহন, কারণ যোহন ছাড়া প্রভু যিশুর বাপ্তিস্ম কার্য সাধিত হতো না। ঈশ্বরের প্ল্যান এটি। যদি পিতরকে কর্নেলিয় না ডেকে আনতো সে পরিত্রাণ পেত না। যদি অননীয় না থাকতো প্রভুর শিষ্য সাধুপোল অভিষিক্ত হতো না। আমরা অনেক সময় পালক এল্ডার মণ্ডলীকে অবহেলা করি, রেসপেক্ট করি না। একজন পালক যদি আপনাকে বাপ্তাইজিত না করতো আপনি পরিত্রাণ পেতেন না, আপনার অভিষেক পেতেন না মণ্ডলী না থাকলে। ঈশ্বরের সাথে যারা আপনাকে সংযোগ ঘটিয়ে দেয় দয়া করে তাদেরকে রেসপেক্ট করেন, ঈশ্বর আশীর্বাদ করবে। বাইবেলে বলছে যারা তোমাদের নেতা তাদের বশীভূত হও, আজ্ঞাগ্রাহী হও। তারা যদি কষ্ট পায় তারা কিছু বলবে না, কিন্তু ঈশ্বর তোমাদের কোনো মঙ্গল দিবে না। বাংলার বুকে আমি দেখেছি পালক প্রচারক মানে হচ্ছে আমরা হচ্ছে একেবারে আবর্জনা। সেই জন্য আমাদের অনেকের আশীর্বাদ নেই। ঈশ্বর যদি কাউকে অভিষেক দিয়ে থাকে, আপনি যদি তাকে রেসপেক্ট করেন, গ্রহণ করেন, ঈশ্বর আশীর্বাদ করবে। এই জন্য বলছি কারণ চারিদিকে আমি এই 30 বছর আমার পরিচর্যার, 28 বছর প্রকাশ্যে কিন্তু আহ্বানের 30 বছর আমার অভিজ্ঞতা থেকে এটি বলছি। আমাদের এল্ডার প্রদীপ ভাইয়ের বৌদি হাসপাতালে আছে ময়মনসিংহে। আমরা তাকে প্রভুর কাছে রাখবো। সন্তানদের পরীক্ষা আছে আগামী সপ্তাহে, আমরা তাদেরকেও প্রভুর কাছে রাখবো, কারণ প্রভুই পারেন তাদের জীবনকে সাজাতে। ঈশ্বর ভয় জ্ঞানের আরম্ভ। সব সাবজেক্টের আগে সন্তানদের এই সাবজেক্ট পড়ান। ঈশ্বরকে ভয় করলে ABC শুরু হবে। যাদের এই সাবজেক্ট পড়া হবে না তারা যত ডিগ্রি নিক জীবন গঠন করতে পারবে না। ঈশ্বর ভয় জ্ঞানের প্রজ্ঞার আরম্ভ। আমাদের প্রত্যেকের ধন্যবাদ প্রার্থনা আছে। আমরা হাত তুলি, প্রভুর সামনে হস্ত উত্তোলন করি। এই সকল বিষয় আসুন প্রভুর চরণে রাখি। যিনি জীবন্ত, যিনি সর্বশক্তিমান, তিনি আমাদের মঙ্গলময় পিতা, তার কাছে আসুন আমাদের জীবন সমর্পণ করি, যেন তিনি আজকে আমাদের সমস্ত কিছু গ্রহণ করে এবং আশীর্বাদ যেন করে, এবং আমরা যেন তার দেখানো পথে ফলো মি, আমি পথ, আমি সত্য, আমি জীবন, সংকীর্ণ দ্বার দিয়ে জীবনের পথে যেন আমরা এগিয়ে যেতে পারি। অল্পই মনোনীত, আমরা যেন অল্প কয়েকজনের মধ্যে থাকতে পারি। আসুন সবাই মিলে ধন্যবাদ, কৃতজ্ঞতায়, কিছুক্ষণ প্রার্থনায় প্রভুর চরণে নিজেকে সমর্পণ করি, তার বাক্যের কাছেও সমর্পিত। শেষে আমাদের শ্রদ্ধেয় দাদা রয়েছে সুদানদা, আমরা তার সাথে প্রার্থনা শেষ করব। হালেলুয়া, হালেলুয়া। পিতা তোমার ধন্যবাদ করি, গৌরব প্রশংসা করি যে তুমি মঙ্গলময়। থ্যাংক ইউ জিজাস। হালেলুয়া, হালেলুয়া। পিতা ধন্যবাদ দিই যে তুমি মঙ্গলময়, তুমি মঙ্গলময়। পিতা তোমার দয়া অনন্তকাল স্থায়ী। পিতা তুমি আমাদেরকে মাতৃগর্ভ থেকে বুনে তুমি আমাদের শিল্পিত করে আজকের দিন পর্যন্ত তোমার হস্তের তালুতে রক্ষা বহন করছো, যেন তোমাকে আমরা গৌরব দিতে পারি। আমাদের এই জীবন দ্বারা তোমার গৌরব প্রশংসা প্রচার করতে পারি। ধন্যবাদ দিই। তুমি মণ্ডলী তুমি স্থাপন করেছো, আমি আপন মণ্ডলী গাঁথবো, এবং মণ্ডলী হচ্ছে স্বর্গীয় জেরুজালেম, যেটি তোমার রাজ্যের সাথে সংযুক্ত, এবং তোমার বংশরা, তোমার অধিকার প্রাপ্ত সন্তানগণ আমরা যেন সেই গৃহে বাস করি, চিরদিন বাস করি।
প্রভু ধন্যবাদ এই পবিত্র মণ্ডলী রেখেছো, যাদেরকে এর সাথে যুক্ত করেছো, যাদের ভালোবাসা যারা প্রকাশ করছে এবং অনলাইনেও পিতা আমরা ধন্যবাদ দিই। অনেক ভালো ভাই বোন যারা এই মণ্ডলীকে ভালোবাসে, যারা পালককে সম্মান দেয়, এল্ডারদের সম্মান দেয়, আমি ধন্যবাদ দিই তাদের জন্য পিতা, যেন এর ফল এর আশীর্বাদ তারা আশ্চর্যভাবে তাদের জীবনে লাভ করে। প্রভু তুমি দয়া করো, অনুগ্রহ করো। আমরা প্রার্থনা করি বিশেষ করে সেই মঞ্জুলা আন্টিকে তোমার হস্তে রাখি পিতা। তোমার আশ্চর্য পরাক্রম তার জীবনে তুমি প্রকাশ করবে, সেই বিশ্বাসে আমরা তোমার হাতে তাকে সমর্পণ করেছি এবং সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে সে যাচ্ছে, যেন সেও সিদ্ধ হয়, সে যেন আরো তোমার রাজ্যের জন্য এর মধ্য দিয়ে প্রস্তুত হয়। এবং যারা সেবা দিচ্ছে আমরা তাদেরকেও তোমার হস্তে রাখি, তারা যেন সুস্থ থাকে এবং তোমার উপর নির্ভর করে, বিশ্বাস যেন করে যে তুমি মঙ্গলময়, এবং আপন আপন পাপ স্বীকার করে পিতা মন পরিবর্তনের ফলে যেন আমরা ফলবান হই। আজকে যে বাক্য দিয়েছো আমরা সেই জন্য ধন্যবাদ দিই। আমরা সিনথিয়ার জন্য ধন্যবাদ দিই, জয়াদির জন্য ধন্যবাদ দিই পিতা, তাদের ভালোবাসা মণ্ডলীর প্রতি, তোমার ভান্ডারের প্রতি, পালকের পরিবারের প্রতি। হালেলুয়া। তাদের উপহার গ্রহণ করো, আশীর্বাদ করো তাদের ভান্ডারকে, তাদের ক্ষেত্রকে আশীর্বাদ করো, যেন 30 গুণ 60 গুণ 100 গুণ ফল তাদের জীবনে সেই ভান্ডারে উপস্থিত হয়। এবং সিনথিয়ার জীবনকে আশীর্বাদ করো, তার উপহার গ্রহণ করো এবং তার জীবনে তোমার মহিমা প্রকাশ করো পিতা। আজকে যতজন আমরা উপস্থিত হয়েছি তুমি দয়া করো পিতা, অনুগ্রহ করো, এই মণ্ডলীকে আরো পবিত্র করো, তোমার দিকে ফিরাও পিতা, সত্যে চলতে সাহায্য করো, সত্যের আত্মন আমাদের চালাও, যেন আমরা দুর্গম পথ দিয়ে জীবনের দিকে যেতে পারি। হালেলুইয়া, ধন্য তোমার নাম। হালেলুইয়া, হালেলুইয়া। ভালোবাসা ধন্যবাদ যে তোমার পরাক্রমী নাম, জীবন্ত নাম তুমি আমাদেরকে দিয়েছ, যেন আমরা তোমার এই নামে সর্বদা ডাকি এবং তোমার নামে বিজয়ী হই। প্রভু তোমার আশীর্বাদ আমাদেরকে তুমি দান করো প্রভু। হে রাজন, তোমাকে ধন্যবাদ দিই এই মণ্ডলীতে আজকে তোমার নামে তোমার পবিত্র চরণে আসতে পেরেছি, সেজন্য তোমার গৌরব করি, প্রশংসা করি। প্রভু আমাদের দুর্বলতা অযোগ্যতা তুমি দেখো এবং সেই সমস্ত থেকে তুমি আমাদেরকে তোমার চরণে আশ্রয় দাও প্রভু। দাও আমায়, যেন আমরা তোমাদের বিজয়ী জীবন যাপন করি। তোমার পবিত্র ধন্যবাদ দিয়ে সেই সন্তানদের জন্য যারা তোমার নামে প্রভু এ পর্যন্ত এসেছে কিন্তু এখন অসুস্থ রয়েছে প্রভু, তোমার যিশু নামে তাদেরকে সুস্থ ঘোষণা করি। তুমি তাদের হৃদয়ে কাজ করো, যেন তারা তোমার আশীর্বাদ গ্রহণ করে এবং তোমার অনুযায়ী সুস্থ হয় প্রভু। তোমার স্পর্শ দান করে সেই 2 সন্তান রয়েছে, তুমি তাদের আশীর্বাদ করো প্রভু। জিলন্দ অসুস্থ রয়েছেন, তুমি তাকে আশীর্বাদ করে দেবে, তোমার অনুযায়ী তোমার সেই হসপিটালে তাকেও আশীর্বাদ করো। তোমার চরণে ধন্যবাদ দিই সেই বোন সিনথিয়ার জন্য এবং উর্মিলাদির জন্য তুমি তাদের হৃদয়ে যে কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ দিয়েছ, তুমি সেই জন্য তোমার আশীর্বাদ দান করো প্রভু। আশীর্বাদ করো যেন তারা জীবনে আরো উন্নত জীবন যাপন করতে পারে এবং তোমাকে আরো গৌরবান্বিত করতে পারে। তুমি সে মধ্যে দয়া করো প্রভু। এ রাজন তোমার পবিত্র চরণে ধন্যবাদ দিয়ে আমাদের মধ্যে যাদেরকে তুমি তোমার অনুগ্রহে আহ্বান করেছো এবং তোমার পথে চলার শক্তি দিচ্ছে, তুমি আশীর্বাদ করো। তুমি যে জীবন্ত প্রভু, সেইভাবে যেন আমরা তোমাকে দেখি এবং তোমার পথে যেন আমরা অগ্রসর হই। আমাদের দুর্বলতা অযোগ্যতা ক্ষমা করো, আমাদের সঙ্গে থাকো, তোমার মঙ্গল ইচ্ছা আমাদের সকলের জীবনে সিদ্ধ হোক। কেন এই সকল ধন্যবাদ ও বিনতি প্রভু যিশু তোমার পবিত্র নামে উৎসর্গ করি। আমেন, আমেন, আমেন। আসুন প্রভুর ভান্ডারে সুসমাচারের জন্য যে উপহার এনেছি আমরা প্রভুর কাছে তা একটি গানের মধ্য দিয়ে, পরে এল্ডার প্রদীপ আজিমের প্রার্থনার মধ্য দিয়ে উৎসর্গ করি। এটি নিয়ে আসলে এই উপহারটা ওখানে দিয়ে দিলে হবে। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে। এল্ডার এখানে এসে এটা নেন, ওখানে আপনি আসুন। আমরা উঠে দাঁড়াই, ধন্যবাদের এই গান গাইতে গাইতে আমরা আমাদের কৃতজ্ঞতা প্রভুর চরণে প্রকাশ করি। তিনিই সব কিছুর দাতা। বাইবেল বলছে তুমি সদাপ্রভু সম্মান করো আপনার ধনে। আসল পরীক্ষা যে আপনি প্রভুকে কতটা ভালোবাসেন, তার রাজ্যকে কতটা ভালোবাসেন, সুসমাচারের সহভাগী হওয়ার জন্য, অনেকের পরিত্রাণের কারণ হওয়ার জন্য, প্রভুর নামকে উচ্চকৃত করার জন্য সন্তান হিসাবে দায়িত্ব আছে। আসুন যারা আজকে সেই হৃদয় থেকে প্রভু চরণে
আমরা নিয়ে এসেছি, প্রভু যেন গ্রহণ করে আশীর্বাদ। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে। প্রশংসা হোক যিশুর, প্রশংসা হোক যিশুর, প্রশংসা হোক যিশুর আমার অন্তরে, প্রশংসা হোক যিশুর, প্রশংসা হোক যিশুর, প্রশংসা হোক যিশুর আমার অন্তর। গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া আমার অন্তরে, গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া আমার অন্তর। ভালোবাসি যিশু তোমায়, ভালোবাসি যিশু, ভালোবাসি যিশু, ভালোবাসি যিশু তোমায় অন্তরে, ভালোবাসি যিশু, ভালোবাসি যিশু, ভালোবাসি যিশু তোমায় অন্তর। ধন্যবাদ যিশু, ধন্যবাদ